Good evening. Good evening, all dear respected friend, all on Pacifian family. আজকের 13/1/2025 সোমবার, আরো একটি নতুন সন্ধ্যা, নতুন সপ্তাহ আমরা হাজির হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত টেলিগ্রাম সেশনে। তো আমরা গতকাল পার করেছি একটা দিন, আমাদের সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো ওনাকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমাদের মহান শ্রী স্যারের প্রতি অফুরন্ত ভালোবাসা, প্রণাম, কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল সিংহ রায় স্যারের প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের শুরু করতে চলেছি সান্ধ্যকালীন ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন। তো প্রতিদিনের ন্যায় আজও আমরা সেই 3টি ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আমরা শুরু করব। তো সর্বপ্রথম আমি ডেকে নেব আমাদের সেই সবার পরিচিত, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সবার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, মিস্টার অলোক কুমার সরকার স্যারকে, যিনি প্রতিদিন আমাদের মাঝে খুব সুন্দরভাবে গীতা থেকে পাঠ করে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়, আজও ওনাকে আমরা শুনতে চাইছি। স্যার, আপনি আসবেন, এসে পবিত্র গীতা থেকে পাঠ করবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। এই শুভ স্মরণালী সন্ধ্যায় সকলকে সুস্বাগতম। অন প্যাসিভ বিজয়েতে ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় ও মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি এবং সর্বশক্তিমানের আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করছি গীতা অধ্যায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমৎ ভগবত গীতা পাঠং কুরু। ওং শ্রী মধুময় গীতায় নমঃ। অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথ নিত্যং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাশ্চ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে গীতার 6 অধ্যায় 12 নম্বর শ্লোক, 22 নম্বর শ্লোক। লব্ধা চা পর লাভং মনৌতে নাধিকং তত যস্মিন স্থিতা ন দুঃখেন গুরুনাপি বিচালতে। যাহাকে পাইলে জগতের অন্য কিছু লাভ শ্রেষ্ঠ বলিয়া মনে হয় না, যাহাকে পাইলে গুরুতর দুঃখ আসিয়াও বিন্দু মাত্র বিচলিত করতে পারে না, সেই শ্রী ভগবান লাভেই জীবনের লক্ষ্য। আর সেই আমাদের সাধ্য বস্তু, তাহার দিকে লক্ষ্য স্থির রাখিয়া আমাদের চলতে হবে জীবন পথে। লক্ষ্য স্থির থাকে না,
অহংকার প্রবল হইয়া সব গোলমাল করিয়া দেয়। রজস্তম গুণ বর্ধিত হইলে মানুষ অহংকারী, ক্রোধী বা দুর্বিনীত হইয়া পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় কর্ম হইতে বিরত হওয়ার চেষ্টা করিয়াও মানুষ পারে না ভালো হইতে বা ভালো থাকিতে। অর্জুন যে প্রশ্ন করিয়াছেন, ভগবানকে সেই প্রশ্ন আমাদের অনেকের মনে উদয় হয়। অনিচ্ছা সত্ত্বেও যে কে যেন বলপূর্বক আমাদের পাপ কার্যে নিয়োজিত করে। অথ কেন প্রযুক্ত হহং পাপং চরিত পুরুষ অনিচ্ছনপি বর্ষে ও বলাদীপ নিয়োজিত। ভগবান বলিলেন, ইহার হেতু কাম ও ক্রোধ রজগুণ হইতেই ইহাদের উৎপত্তি। ইহা দুষ্পরিণীয় এবং সংসারে ঘোর সংক্রস্বরূপ, শত্রুস্বরূপ। মূলেও আছে অহংকার। এই দেহ কেন্দ্র করিয়া যে অহংকার, সেই দেহের উপর কি অধিকার আছে? আমাদের ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। অহংকার সাজে না আমাদের বর্ণের আদিতে অ এবং অন্তে হ। বিশ্বের আদিতেও অন্তে যিনি আছেন ও থাকেন, আর তাহারই শুধু হওয়া সাজে অহং, আর কাহারও নয়। আমি আমার, ইহাতেই আমাদের হতে গোলমাল, যত অশান্তি সব আমিত্ব। তাহাকে অর্পণ করিয়া তাহার শরণাগত হইলেই কল্যাণ। আমি গেলে ঘুচিবে জঞ্জাল। সংসার অহংকার আনে পদে পদে আঘাত, দুঃখ চরম আঘাত পাইয়াও মনে হয় ঠাকুর তোমার ইচ্ছায় পূর্ণ হোক। অহংকার শূন্য হইয়া যাহা কিছু তোমার, তাহা ঈশ্বরে সমর্পণ করো। ওম সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণনাম ভবতু, সর্বেষাং মঙ্গলময় ভবতু। ওম শান্তি শান্তি শান্তি। সবার মধ্যে মঙ্গল হোক, সবার মধ্যে শান্তি হোক, সবার মধ্যে পূর্ণতা থাকুক, সবার মধ্যে মঙ্গল হোক। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ধন্যবাদ, ধন্যবাদ। জয় গীতা। ধন্যবাদ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আজকের আমাদের পবিত্র গীতা থেকে পাঠ করে শোনালেন এবং সত্যি আমরা মুগ্ধ হয়ে গেলাম। এবং আমাদের এই যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির সেশনটি আজকে কিন্তু একটি পবিত্রতার ছোঁয়ায় হয়ে গেল এবং পবিত্রতা দিয়েই কিন্তু আমাদের আজকে প্রোগ্রামটি শুরু হলো। তো পবিত্রতার ছোঁয়ায় ভরিয়ে দিতে আরো আমি দুজন স্যার ম্যামকে ডাকবো, যারা প্রতিনিয়ত আমাদের কোরআন থেকে তালাওয়াত করে থাকেন এবং বাইবেল থেকে পাঠ করে থাকেন। তো আমি এই মুহূর্তে কোরআন থেকে তালাওয়াত করার জন্য আমি পাচ্ছি না আমাদের আবুল বাসার স্যারকে। স্যারের পরিবর্তে যদি এই মুহূর্তে কেউ আমি স্যার আছি। তৈরি থাকেন অবশ্যই। ইয়েস ইয়েস, আমি স্যার আছি। আমি জাহিদুল ইসলাম। হ্যাঁ, জাহিদুল ইসলাম স্যারকে আমি আহ্বান করব। স্যার আপনি আসবেন, এসে আপনার মুখ থেকে আজকের আমি কিন্তু কোরআন তালাওয়াত শুনবো। তো আপনি আসুন, এসে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করুন এবং তার তর্জমা করুন। ওয়েলকাম, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য স্যার আপনাকে। আজকে আপনাদের সম্মুখে যেটি পরিবেশন করে শোনাবো সেটি হলো সূরা মুলক। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذين خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو الحصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجما للشياطين وأعتدنا لهم عذاب السعير আল্লাহ তাআলা সূরা মুলকের মাধ্যমে সূরা নম্বর 67 আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক বরকত যিনি যাহার হাতে সমস্ত কিছু প্রতিপালকের ওহু আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি হলেন সর্বকিছুর সর্বশক্তিমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান যিনি মৃত ও জীবিতকে সৃষ্টি করেছেন যাতে তিনি তাদের কোনো বড় বড় পরীক্ষা থেকে নিরীক্ষা করেন ওয়াহুয়াল গাফুর ওয়াহুয়াল আজিজুল হাকিম এবং তিনি হলেন অতি স্মরণ এবং অতি ক্ষমতাশীল الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن যিনি সাত আসমান এবং সমস্ত সৃষ্টি করেছেন মা তারা ফি খালকির রহমান এবং তিনি হলেন রহমান এবং সৃষ্টিকর্তা তুমি এবং কি অসীম দেখায় তিনি পর দেখায় ফাইরজিউল বাসারা হাল তারা মিন ফুতুর তুমি আমার দৃষ্টি ফেরাও এবং তুমি আমাদেরকে পথ দেখাও সুম্মা জিউল বাসারা ততপর তুমি আমাদেরকে দৃষ্টি ফেরাও এবং অতঃপর ইয়ানকালিব ইলাইকাল বাসারা খাশিয়া ওয়া হুয়াল হাসির ক্লান্ত হয়ে তোমার ফিরবে তোমার দিকে আসবে ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'a আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর আমি নিকটে আশ্রয় এবং দীপ্ত চাইছি এবং সুপরিচিত চাইছি শয়তানের কাছ থেকে এবং তুমি বানিয়েছো আসমান এবং জমিনকে আর তোমার জন্য প্রতিপালকের রেখেছে অর্জলিত আগুন এবং ভয়াবহ আযাব লাহুম আযাবুশ শাদীদ এবং ভয়াবহ আযাব অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আবার পরবর্তীতে আমাকে সুযোগ করে দিবেন এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে রব্বুল আলামিন যারা এখানে আমরা উপস্থিত আছি মিসেস সাকসেস ফ্যামিলিতে তাদের আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে সুন্দর করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই কারণে ধন্যবাদ জানাবো, আপনি কিন্তু এগিয়ে এলেন বলার সঙ্গে সঙ্গে, এবং শুধু এগিয়ে এলেন তা নয়, আপনি খুব সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করলেন এবং প্রতিটা প্যারার কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি তার বাংলা তর্জমা করে সবাইকে শোনালেন এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি আজকের তেলাওয়াত করলেন। তো সত্যি তাই, আমাদের মাঝে এমন মানুষ আছে যারা কোনোদিন কিছু বলেও না, শুধু আসে মিটিং শুনে, কিন্তু তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তারা সেই সুযোগ পেলে কিন্তু তারা সেই প্রতিভাটা ফুটিয়ে তোলে। তার মধ্যে অবশ্যই আপনাকে বলবো, আপনি সেই প্রতিভার অধিকারী এবং সেটা আপনি কিন্তু আজকে খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রমাণ দিলেন। ধন্যবাদ স্যার, এইভাবেই থাকবেন, এভাবেই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি সাথে এবং পাশে থেকে এগিয়ে চলবে। তো আমি চলে যাব আরেকটি ধর্মীয় গ্রন্থ পাঠের জন্য। আমি পেয়ে গেছি আমাদের পরিচিত ম্যাম, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব, সেই তপতি পোলে ম্যাম। তপতি পোলে ম্যামকে আমি আহ্বান করব সেই বাইবেল থেকে পাঠ করে শোনানোর জন্য। ওনার সেই সুমধুর কণ্ঠে প্রার্থনা সহ যে বাইবেলের পাঠ উনি সুন্দরভাবে করে থাকেন। তো ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেক স্যার ম্যামকে জানাই এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্টের প্রেম, ভালোবাসা ও শান্তি প্রত্যেকের জীবনে বর্তুক। মাথাকে নত করে চোখে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ জিজাস ফাদার্স। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু আজকের এই সুন্দর সময় তুমি আরেকটি বার দিয়েছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই
প্রভু তুমি বলেছো পিতা, আমি না চাইলে তোমরা কোথাও যেতে পারো না পিতা। হ্যাঁ পিতা, এই সুন্দর সময়টা তুমি আমাদের দিয়েছো বলে একত্র মিলিত হতে পেরেছি পিতা। পরমেশ্বর, তোমার উদ্দেশ্য পরিকল্পনা তুমি আমাদেরকে চালাও প্রভু। এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার হাতে রাখলাম প্রভু। প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম, প্রত্যেকটা স্যার ম্যামের পরিবারকে তোমার হাতে রাখলাম প্রভু। আজকে যে স্যারকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, সেই স্যারকে তুমি সুন্দরভাবে এই দায়িত্ব পালন করতে সাহায্য করো প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। প্রত্যেক স্যার ম্যামের পরিবারকে তোমার হাতে রাখলাম প্রভু। হে প্রভু দয়াময় ঈশ্বর, প্রত্যেকের জীবনকে তুমি দয়া করো। 2025 প্রভু তুমি আরো এগিয়ে যেতে সাহায্য করো, তোমার চরণ তলে রাখলাম। হে প্রভু, আমাদের যে প্রভু কর্ণধার দিয়েছো ওনাকেও তোমার হাতে রাখলাম আজকে। তাই এই জায়গায় প্রভু তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার প্রার্থনা হয় পিতা। প্রত্যেকের জীবনকে তুমি আশীর্বাদ করো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ দিই। ওনার পরিবারকে তুমি সুন্দর রেখো, সুস্থ রেখো প্রভু। তুমি আমাদের যে সহায়ক দিয়েছো প্রভু, আমাদের সেই সহায়ককে তোমার হাতে রাখলাম প্রভু। প্রভু সিও স্যারকে তুমি আরো এগিয়ে যেতে সাহায্য করো, জ্ঞান বুদ্ধি দাও পিতা। পরমেশ্বর, ওনার জীবনে তুমি আরো এগিয়ে যেতে পথ দেখাও পিতা। সেই পথ প্রভু তুমি প্রস্তুত করেছো প্রভু। তুমি বাঁকা পথকে সোজা করো প্রভু। আমি তোমার হাতে রাখলাম আমাদের প্রভু টেক টিমের স্যার ম্যামেরা যারা কর্ম করছে পিতা, তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। সেই জ্ঞানের ভান্ডার তাদের তুমি খুলে দাও প্রভু। এই অনপ্যাসিভে 14 লক্ষ ফাউন্ডার্স মেম্বারকে আমি তোমার হাতে রাখলাম। প্রত্যেকের জীবনকে তুমি আলোয় আলোকিত করো প্রভু। তুমি জানো পিতা কবে কোন সময় যা কিছু আছে তুমি আমাদের মধ্যে পরিবেশন করবে, সেই আমাদের সহায়কের মাধ্যম দিয়ে পিতা। হ্যাঁ পিতা, তোমায় আমি ধন্যবাদ দিই। তুমি নতুন নতুন একটা জিনিস আমাদেরকে দেখাচ্ছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। এই মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে রেখে একমাত্র প্রার্থনা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে পিতা, স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি প্রেরিত 17:24 পড়ব। বলছে, তার কোনো কিছু প্রয়োজন আছে বলে মানুষের হাতে তার সেবা গ্রহণের প্রয়োজন হয় না, কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন। আমিন। প্রভুর কাছে আমরা যার সেবা করি আর আমরা যাকে পেয়েছি, ঈশ্বর আমাদেরকে এখানে সৃষ্টি করে পাঠিয়েছে। তাই আমাদের যে হাতে সেবা গ্রহণের প্রয়োজন হয় না। আমরা ফলমূল মিষ্টি যাই দিই না কেন, ঈশ্বর কিন্তু গ্রহণ নেয় না। ঈশ্বর কি নেয়? আমাদের একমাত্র হৃদয়টা। আমরা যদি হৃদয়টাকে ঈশ্বরকে দিই, আমাদের সেবার একমাত্র গ্রহণ করেন আমাদের মন। সেই মনটাকে আমরা পরিষ্কার রাখবো। কেন? ঈশ্বর আমাদের সেইটাকেই প্রয়োজন করেন, গ্রহণ করেন। কেন? কারণ স্বয়ং সমস্ত মানুষকে জীবন শ্বাস একমাত্র ঈশ্বরই দিয়েছেন। আমরা আজকে এই শ্বাস নিচ্ছি, সেইটা কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই মাটির দেহ থেকে প্রাণবায়ু দিয়েছিল, ফুঁ দিয়ে সেই শ্বাস দিয়েছিল। আর আমরা যখন শ্বাসটা বন্ধ হয় তখন কিন্তু আমরা মৃত হই। আর আজকে ঈশ্বর আমাদেরকে যখন শ্বাস দিয়েছেন, জীবন দিয়েছেন, মানুষ রূপে আমাদেরকে এই পৃথিবীতে ধরাধামে পাঠিয়েছেন, সব থেকে আমাদের উঁচু জায়গায় রেখেছেন, তাহলে আমাদের কোনো কিছু ঈশ্বর আমাদের থেকে নেয় না। সবকিছুই দান করেছেন ঈশ্বর আমাদের জন্য। কেন? উনি নিজের প্রিয় পুত্রকে বলিদান দিয়ে আজকে আমাদেরকে সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে মানুষ রূপে জন্মগ্রহণ করিয়েছে। তাই আমাদের প্রত্যেকের জীবনকে আজকে রক্ষা করেছেন ঈশ্বর। আমরা সেই জায়গাটায় ধরে রাখবো। ফল নৈবেদ্য দিয়ে কিছু হয় না। তাই ঈশ্বর বলছেন, তোমার হৃদয় নৈবেদ্যটা আমার সামনে রাখো, আমার কাছে দান করো, আমি সমস্ত কিছু তোমাকে দেব। আমাদের কিছু দেবো, ঈশ্বর সেটা গ্রহণ করে না, আমাদের ভগ্ন হৃদয়টাই গ্রহণ করে। অতএব আমরা আজকে প্রত্যেকে সেই মনটা আছে বলে, আমরা সুন্দর কর্ম করেছি বলে, এখনো সুন্দর কর্ম করছি বলে, তাই আজকে আমরা এই সুন্দর প্ল্যাটফর্মটা পেয়েছি। থ্যাংক ইউ স্যার। ওভার টু স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আজকের পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন এবং সেই সঙ্গে সঙ্গে সবার জন্য আপনি প্রার্থনা করলেন। তো
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো। আপনি এভাবেই থাকবেন ম্যাম। আপনার এই সুন্দর কথাগুলো সত্যি এতটাই আমাদের হৃদয়ে বাজে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা পরপর ৩টি ধর্মীয় গ্রন্থ পাঠ শুনলাম এবং আমাদের সেই পবিত্রতার ছোঁয়ায় ভরে গেল আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের ইভিনিং সেশন। তো এবার আমরা যাব মূল পর্বে। মূল পর্বে যাওয়ার আগে আমি সবাইয়ের উদ্দেশ্যে একটি কথা বলবো, প্রতিদিন বলে থাকি, আজও বলছি। আপনারা কেউ নিজের থেকে আনমিউট হবেন না। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমরা সুযোগ দেবো, সেই সময় আপনারা বলবেন। তা না হলে কি হয়, আপনার আনমিউট করার জন্য প্রত্যেকেরই অসুবিধা হয়। যারা বলছে তারও তো অসুবিধা হয় এবং যারা শুনছে তাদেরও অসুবিধা হয়। তা এটা করবেন না। আমরা সবাই সুষ্ঠু সুন্দরভাবে ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে চলবো। তো আজকে যে টপিক রাখা হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন। আজকের যে টপিক, জীবনের প্রতিটি বাধায় নতুন কিছু শেখায় এবং আরো শক্তিশালী করে তোলে লক্ষ্যে পৌঁছাতে। সত্যি তাই, আমরা জীবনে চলার পথে অনেক বাধা অতিক্রম করি, কিন্তু বাধা যদি না আসে, সমস্তটাই যদি মসৃণ ভাবে চলতে থাকে, তাহলে আপনি বুঝবেন না যে আরো আপনাকে শক্তিশালী হতে হবে, আরো জানতে হবে, আরো শিখতে হবে। যতক্ষণ আপনি মসৃণ ভাবে চলবেন, সবকিছু ওকে হবে, তখন কিন্তু আপনি কিছুই শেখার আগ্রহ দেখাবেন না বা কিছু আপনি করতে চাইবেন না, কঠোর পরিশ্রম করতে চাইবেন না। কিন্তু যখনই দেখবেন যে কোনো কারণে কোনোভাবে একটা বাধা সম্মুখীন হলেন, তখন কিন্তু আপনি চেষ্টা করবেন সেই বাধাটা কিভাবে দূরীকরণ করা যায় এবং সেই বাধা দূরীকরণ করার জন্য আপনাকে যা যা করার প্রয়োজন সেগুলো কিন্তু আপনি করবেন। আপনি নতুন রাস্তা চিনতে শিখবেন বাধা সৃষ্টি হলে। যদি বাধা না সৃষ্টি হয়, নতুন রাস্তা কিন্তু আপনি চিনবেন না। তো যাই হোক, আমাদের অনপ্যাসিভের কথাই যদি বলি, আমরা যেটা শুনেছি জেনেছি যে আমাদের অনপ্যাসিভের সিও, মহান সিও মিস্টার এস মুফারে কিন্তু এই কোম্পানিটিকে সামনে আনার জন্য অনেকটাই বাধাগ্রস্ত হয়েছেন এবং বাধা পেয়ে উনি যেগুলো বর্তমানে করছেন সেটা আমরা আপনারা প্রত্যেকেই জানি। উনি কিন্তু আগের মতো সবকিছু সামনে নিয়ে আসেন না বা আগে থেকে কিছু বলেও দেন না যে এই এই হতে চলেছে, এই হবে, ওই হবে, কিছুই বলে না। কেন বলে না? কারণ ওনার এটা শিক্ষা হয়েছে যে এর আগে যেটা উনি করতেন, ভালোবেসে সবাইকে আপন ভেবে যেগুলো করতেন, সেটা কিন্তু উল্টো ফল হয়েছে এবং কিছু মানুষ, অসাধু মানুষ, তারা কিন্তু সেই যে ওনার সহজ সরলতা, ওনার যে সবার সামনে প্রকাশ করা যে কথাগুলো, সেগুলোকে কিন্তু অপব্যবহার করে বা ক্ষতিগ্রস্ত করে কিন্তু তারা বেরিয়ে গেছে। তো যাই হোক, শত্রু সর্বক্ষেত্রেই থাকে, কিন্তু শত্রুকে শত্রুকে প্রাধান্য দিয়ে তার কাছ থেকে যে শত্রুতা পেলাম এবং সেখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটাই বড় কথা। আমি সেখান থেকে কি শিখলাম, যে আগামী দিন আমার কিন্তু আর ওই একই ধরনের বাধার আর আমি সম্মুখীন হব না। আমাদের এখন কোম্পানি এমন একটা স্টেপে রয়েছে যে জায়গায় হয়তো আমরা একটু কষ্টে আছি, তা হলেও যদি পুরোপুরি আমাদের কোম্পানিটা সবার সামনে চলে আসতো বা পুরো বিশ্ববাসী দেখতো যে অনপ্যাসিভ দারুণভাবে বিলং করছে, সেই সময় যদি কোনো এইরকম ধরনের বাধার সম্মুখীন হতাম, তখন কিন্তু অনেকটাই আমাদের লস হতো। এই যে লস আমরা যেটা ভাবছি অনেকেই, সেই লসের থেকেও আরো অনেক কিছু। তো যাই হোক, বাধা মানেই কিছু শেখায়, এটুকু আপনি জানবেন। প্রত্যেকের জীবনে বাধা থাকা মানেই সেখান থেকে কিছু শেখা। আপনি যতই বাধার সম্মুখীন হবেন, তত আপনি আরো কঠোর, আরো শক্তিশালী হবেন। আপনার যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা কিন্তু আরো দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। কারণ আপনার লক্ষ্য ঠিক আছে, আপনি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সেই লক্ষ্যটা কিন্তু ঠিক।
এবং লক্ষ্যে আপনি পৌঁছানোর জন্যই আছেন। সে যতই বাধা আসুক, এবং সেই বাধাকে দূরীকরণ করার জন্য কিন্তু আপনার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। দেখবেন যারা ওই মানে দৌড়য় বা ওই কি বলে কুস্তিবীর, তারা কিন্তু আগে পিছিয়ে আসে, পিছিয়ে এসে কিন্তু এগিয়ে যায়। তার মানে কি, তারা সেই বাধাটা নিজে নিজে সৃষ্টি করে কিন্তু আরো শক্তিশালী আকার ধারণ করে। তো এইভাবেই প্রতিটা বাধায় নতুন করে শক্তি সঞ্চয় হয়। যাই হোক, আমি চলে যাবো প্রারম্ভিক বক্তব্যে। আজকের প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ডেকে নেব আমাদের সুদূর বাংলাদেশ থেকে আছেন এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং, প্লিজ। ভেরি গুড ইভিনিং। ধন্যবাদ দেবাশিস শেষমল স্যার আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কো-হোস্ট অন পিসিবিএন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সন্ধ্যা, দিনগুলো সুন্দর যাচ্ছে। সেই সুন্দরের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন জীবিকা চালানোর ফাঁকে ফাঁকে আমাদের কোম্পানির সাথে টাচে থাকতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আজকের সুন্দরভাবেই আমাদের মাঝে পবিত্রতার ছোঁয়া দিয়ে শুরু হয়েছে আমাদের এই ওয়েবিনারটি। এই ওয়েবিনারটি পবিত্রতা দেওয়া হয় যে সকলের মনটা সুন্দরভাবে যাতে থাকে, সেরকম একটা সুন্দর টপিকসও রাখছেন। জীবনের প্রতিটি বাধা নতুন কিছু শেখায় এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য আরো শক্তিশালী করে তোলে। সুন্দর একটা আদিবাসী শাসন স্যারও খুব সুন্দরভাবে বলা শুরু করিলেন, থেমে গেলেন। আসলে জীবন মানে একটি চ্যালেঞ্জের পথ। আমরা প্রত্যেকে জীবনে কম বেশি বাধার সম্মুখীন হই, তবে সেই বাধাগুলো আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের নতুন কিছু শেখানোর জন্য আসে। প্রতিটি বাধা আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে, আমাদের ভিতরের শক্তিটাকে জাগিয়ে তোলে এবং লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেকে জানেন, কারণ কেউ এখানে ম্যাচুর ছাড়া নেই। প্রত্যেকে কিন্তু এই দিনগুলো পার হয়ে আইতেন, হয়তো ছোটখাটো বাধা, কিন্তু তারপরেও এই দিনটা পার হয়ে আইতেন। আজকে আপনি যার সাথে একটা স্বাভাবিক জিনিস নিয়ে বাঁধছে, পরে দেখবেন যে আর বাদ দিছে না। কেন দিন আপনার ওই বাধা থেকে শিখে কিন্তু আপনি যে আমার এইটা করলি তো সমস্যায় পড়বো, ওইটা আর করেননি, সামনে এগোয় গেছেন সেইটাকে কামবার করে। বাধা জীবনের অংশ এবং শিক্ষার মাধ্যম। জীবনের প্রতিটি বাধা হলো আমাদের পরীক্ষার ক্ষেত্র, আমাদের শেখায় কিভাবে সমস্যার মুখোমুখি হতে হয় এবং তা থেকে বেরিয়ে আসতে হয়। বাধা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। যখন আমরা সমস্যার সম্মুখীন হই, তখন আমাদের চিন্তা ভাবনার নতুন দিক উন্মোচিত হয়। বাধা আমাদের শিখায় কিভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ব্যর্থতা শেখার সেরা মাধ্যম। জীবনে ব্যর্থতা কখনোই শেষ নয়, বরং এটি নতুন শুরু করার একটি সুযোগ। প্রত্যেক ব্যর্থতা আমাদের শক্তি যোগায় আরো ভালো কিছু করার জন্য। আজকেরা দেখেন পৃথিবীতে অনেক ব্যর্থ ব্যক্তি কিন্তু জয়ী হয়েছে। আমরা গত মিটিংও বলছি, ম্যাক্সিমাম সময় বলি, তাদের নাম এখন না বলি। অনেক ব্যর্থতার মানুষ সেখান থেকে শিখে শিখে আজকে পূর্ণাঙ্গ সফলতার দিকে গেছে, যার তুলনা পৃথিবীতে নজিরবিহীন রয়ে গেছে। সহনশীলতা এবং ধৈর্যের বিকাশ। বাধা আমাদের ধৈর্য ধারণ করতে শেখায়। বাধা কি করে? ধৈর্য ধারণ করতে শেখায়। এটি আমাদের মানসিক শক্তিকে উন্নতি করে, যা আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মোকাবেলায় সাহায্য করে। বাধা কিভাবে আমাদের শক্তিশালী করে তোলে? মনের দৃঢ়তা বৃদ্ধি করে। বাধার মধ্য দিয়ে গেলে আমাদের মানসিক দৃঢ়তা বাড়ে। এটি আমাদের শিখায়
কিভাবে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে হয় এবং সমস্যার সমাধান খুঁজতে হয়, যেটা আমাদের সিওর কর্পোরেট ওপেনারে আলোচনা, তারপরে দীর্ঘদিন এই কোম্পানির সাথে বিলম্বতার কারণ হিসেবে আপনারা সকলে কিন্তু বুঝতে পারছেন। নতুন করে বলার কিচ্ছু নেই। আজকেরা উইথড্রলের জায়গা থেকে ফেরত এসেছি আমরা। কোন জায়গাতে? উইথড্রলের জায়গা থেকে। আর ফেরত আসার এই বাধা কিন্তু আমাদের এমন এক জায়গায় পৌঁছায় দিচ্ছে যে আমাদের নিজস্ব পে ইন পে আউট সলিউশন আমাদের এসআর নিয়ে আসার জন্য সমৃদ্ধ হয়েছেন। তাহলে চিন্তা করেন, যদি ওই সময় আমরা এই বাধাগ্রস্ত না হতাম তাহলে কিন্তু আমাদের নিজস্ব এই জিনিসটা হতো না। আর এই নিজস্ব জিনিসটা না হইলে মাঝখানে যদি এটা কোনো ত্রুটি করত তখন কিন্তু সামাল দিয়া কঠিন থেকে কঠিন হয়ে যেত। সমস্যার সমাধানের দক্ষতা উন্নত করে। যখন আমরা একটি চ্যালেঞ্জ মোকাবেলা করি তখন আমাদের নতুন সমাধান খুঁজে পাই। এই দক্ষতা ভবিষ্যতে আমাদের জীবনের যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে। আরো কি করে? আত্মবিশ্বাস বাড়ায়। যখন আমরা একটি বাধা অতিক্রম করি তখন আমাদের আত্মবিশ্বাস বাড়ে। আমরা বুঝতে পারি যে আমরা আরো বড় চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত। আজকেরা যারা কোম্পানির সাথে খারাপ কাজ করছে, দুর্নীতি করছে, চুরি করার চেষ্টা করেছে, সেখান থেকে কিন্তু এমন শক্তিশালী হয়েছে যে এখন আপনি টাচ করতে গেলেও সেইখানে আর পৌঁছাতে পারবেন না। এরই কারণে বাধা থাকলে সেই বাধা একবার আসলে পরের বার আর সেখানে ফিরে আসে না। নেতিবাচকতা নেতিবাচকতা নেতিবাচকতাকে ইতিবাচক রূপান্তরিত করে। বাধা আমাদের শেখায় কিভাবে নেতিবাচক অভিজ্ঞতাকে ইতিবাচকের শক্তিতে রূপান্তরিত করতে হয়। এটি আমাদের জীবনকে আরো আরো সুন্দর করে তোলে। বাধা অতিক্রমের উপায়: ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। যখনই কোনো বাধার সম্মুখীন হবেন তা ইতিবাচক ভাবে নিন। বিশ্বাস করুন প্রতিটি সমস্যা আপনাকে কিছু না কিছু শেখাবে। নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা বাধা অতিক্রমের প্রথম ধাপ। আপনি যদি নিজের উপর আস্থা না রাখেন তবে কোনো চ্যালেঞ্জ আপনাকে থামাতে পারবে না। আপনি যদি নিজের উপর আস্থা রাখেন তবে কোনো চ্যালেঞ্জ আপনাকে থামাতে পারবে না, আমাকে থামাতে পারবে না। পরিকল্পনা তৈরি করুন। প্রতিটি বাধার জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। সঠিক পরিকল্পনা থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম হবেন। সহযোগিতা গ্রহণ করুন। সমস্যার সময় সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার শক্তি। অন্যদের সাহায্য নিন এবং একসাথে সমস্যার সমাধান খুঁজে বের করেন। আমরা যেটা করি, আমি ওখানে ঢুকতে পারছি না, হ্যান্ড রাইজ করে কিন্তু বলছি, স্যার আমি তো ঢুকতে পারছি না, কিভাবে ঢুকবো? তখন কিন্তু আমার ওই সাহায্য চাওয়াতে আমার ওই চ্যালেঞ্জটা সমাধান হয়ে গেছে, আমি ঢুকতে পারছি। সেরকম ভাবে আমরা সমস্যার জন্য সাহায্য চাওয়া কোনো দুর্বলতা না। ধৈর্য ধরে কাজ করুন। বাধা অতিক্রম করতে গেলে সময় লাগে। ধৈর্য ধরে কাজ করলে আপনি সফল হবেন। পাশাপাশি আপনার সাফল্যে অন্যরাও সফলের পথে এগিয়ে যাবে। লক্ষ্যের দিকে এগিয়ে চলা। বাধা অতিক্রম করার মাধ্যমে আমরা শুধু নতুন কিছু শিখি না, বরং লক্ষ্যের পথে আরো দৃঢ়ভাবে এগিয়ে যাই। প্রত্যেক বাধাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করুন। প্রত্যেক বাধাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। প্রত্যেক বাধা হলো আপনার সাফল্যের সিঁড়ি। প্রতিটি বাধা আপনাকে এক ধাপ উপরে উঠিয়ে দেয়। ব্যর্থতা থেকে অনুপ্রেরণা নিন। আপনার ব্যর্থতাগুলোকে অনুপ্রেরণা উৎস বানান। মনে রাখবেন,
প্রতিটি সফল ব্যক্তি জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছিল। নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন। আপনার লক্ষ্য যদি পরিষ্কার থাকে তবে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। আপনার মনোযোগ কেবলমাত্র আপনার লক্ষ্যের দিকেই রাখুন। তাই বলি, জীবনের প্রতিটি বাধা একটি নতুন শিক্ষা। এটি আমাদের আরো শক্তিশালী, ধৈর্যশীল এবং দক্ষ করে তোলে। প্রতিটি বাধা আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য একটি যাত্রা, যেখানে ব্যর্থতা এবং সমস্যাগুলো একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বাধার সম্মুখীন হলে ভয় পাবেন না, বরং মনে রাখবেন প্রতিটি বাধা আপনাকে আপনার লক্ষ্যে আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। জীবনের প্রতিটি বাধাই আপনার শক্তি। বাধার মুখোমুখি হলে পিছিয়ে যাবেন না, এগিয়ে যান, কারণ জীবনের প্রতিটি বাধা আপনাকে নতুন কিছু শেখাবে এবং লক্ষ্যের পথে শক্তিশালী করবে। আমরা যেখানে আছি, পরিবারের থেকেও বাধা আসছে, আত্মীয় স্বজন থেকেও বাধা আসছে, বন্ধু বান্ধব থেকে বাধা আসছে। তার মানে আপনি কি চিন্তা করেন? আমাদের আরো দম বাড়ছে, জিদ বাড়ছে, আসবেই। তারা বলতে আসবে না, আর আমরা ওই সময় চ্যালেঞ্জ করতেছি আসবেই আসবেই। তা এটাও ছোটখাটো বাধা, এখান থেকেও আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি। তাই অনেক স্যার ম্যাম আছে, অনেক সুন্দর মনের মানুষগুলো আছে, কোনো নেগেটিভ মানুষ এখানে আমি ডিসপ্লে টেনে টেনে দেখছি, কোন রকম নেগেটিভ মানুষ নেই, সব পজিটিভ স্যার ম্যাম। আশা করি সুন্দর একটা ওয়েবিনার হবে, সুন্দরভাবে আলোচনা করব, শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ দিবাশী স্যার। ধন্যবাদ। অসাধারণ ভাবে আপনি আলোচনা করলেন আজকে যে টপিক রয়েছে, টপিকের উপরে। সত্যি তাই, বাধাকে বাধা না মনে করে বাধাটাকেই সাফল্যের সিঁড়ি হিসেবে ধরতে হবে। সর্বদাই আমাদের পজিটিভ থাকতে হবে। এবং আপনি বেশ কিছু উদাহরণ সহ উপমাও দিয়ে গেলেন যে সত্যি বাধা মানুষকে এগিয়ে যেতে কতটা সাহায্য করে, এবং বাধা প্রতিটা জীবনে নতুন কিছু শিখতে সাহায্য করে। এগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবেই বলে গেলেন। তো সব থেকে বড় কথা হলো, বাধাগুলো আমাদের মানসিক দৃঢ়তা এবং ধৈর্যের পরীক্ষা নেয়। যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই নিজের লক্ষ্য অর্জনে সক্ষম হয়। তাই প্রতিটি বাধাকে আপনার কথা মতো একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত, এবং সেই বাধাটিকে পাথেয় করে নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলতে হবে। এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, এবার আমি চলে যাব আরেকজন স্যারের কাছে। উনিও খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন, এবং যদি ওনাকে না ডাকা হয়, উনি কিন্তু একা থেকেই এগিয়ে এসে বলেন। তিনি আর কেউ নন, উনিও সুদূর বাংলাদেশ থেকে আমাদের এক বয়োজ্যেষ্ঠ স্যার, এমডি মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারের অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট, অনারেবল প্রেজেন্টার এবং এখানে উপস্থিত আছেন সকল অনারেবল ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আমার শ্রদ্ধা, স্নেহ, আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের প্রথম কথাই বলি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। অনেক ত্যাগের বিনিময়ে অনেক কথাই কিন্তু মানুষের জীবনের ইতিহাস হয়ে থাকে। এগুলো কিন্তু জীবনের পরীক্ষিত আপনার উক্তি। যেমন মানুষ কত কষ্ট করে গেছে, বিষের কি টেস্ট সেটাও মানুষ চেষ্টা করেছে। বিষের যে টেস্ট কিরকম হয়, বিষ খেতে কেমন লাগে, সেটারও খালি এস পর্যন্ত দেখতে পেরেছিলেন। তারপরেই কিন্তু ওটা বোঝা গেল বিষের টেস্ট সাধারণত সুইট হয়, মিষ্টি হয়।
তাই আমাদের এখানে আমাদের ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব বলেছেন, একবার না পারিলে দেখো বারবার শতবার। আবার কবিও বলেছেন, একবার না পারিলে দেখো শতবার, একবার তুমি হবে জয়লাভ। তো জীবন মানুষের জীবনটার উত্থান পতন যদি কারো না হয়, জীবনে যদি বাধাই না আসে, সে জীবনের যে আনন্দ, সে আনন্দটা তো উপভোগ করতে পারবে না। আর যারা জীবনের আনন্দটা খালি আনন্দই করে গেছে, সে জীবন সম্পর্কে কিছুই বুঝবে না। জীবনটাকে বুঝতে গেলে তার জীবন পথে বাধার সৃষ্টি হওয়া লাগে, বা হতে হয়, বা হয় জীবনে প্রত্যেকেরই হয়। খুব কম লোক আছে যাদের বাধা কিন্তু তারা পায়নি, এমনি সরাসরি উপরে উঠে গেছেন। তাদের বহুত কষ্ট করতে হয়েছে। আমাদের ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে পিপুলস রিপাবলিক অফ ইন্ডিয়া, উনি কত কষ্ট করে তার জীবনটাকে তৈরি করেছেন সেটা আপনারা সবাই জানেন। এটা বিশদভাবে আমি আর এখানে আলোচনা করতে চাচ্ছি না। কারণ আমরা জানি প্রতিটা মানুষ, আমাদের ঈশ্বরচন্দ্র, আমরা উনার গল্প শুনেছি। উনি নাকি খুব ভালো একটা স্টুডেন্ট ছিলেন না। উনি কিন্তু আমরা সে ক্লাস 2-3-তে ক্লাসে মনে হয় 3-4-এ মনে হয় ক্লাসে পড়েছি। তখন সেটা হবে 1958-57 এইরকমই হবে, 1958-57-এ মনে হয়। তখন ওখানে একটা গল্প ছিল, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন ক্লাস থেকে ওনাকে বের করে দিলেন। উনি তখন ওই পুকুর ঘাটে যাই বসলেন। বসবার পরে উনি বসে আছেন, চিন্তা করছেন কি হবে, আমি কি কিছুই পারবো না। তারপরে উনি দেখেন যে কিছু মেয়ে আসলো, তারা পুকুর ঘাটে ওই কলসটা রেখে তারা গোসল করতে নেমে গেল। গোসল করে তাদের কলস নিয়ে উঠে চলে আসলো। তখন উনি তাকিয়ে দেখলেন মাটির কলসে ঘর্ষণ লেগে যদি পাথর শান দেওয়া, মানে মেঝে করা আর কি, মানে ঘাটের ওটা শান বাঁধানো ঘাট, সেটা যদি ক্ষয় হয়ে যেতে পারে, তা আমি চেষ্টা করলে আমি পারবো না কেন? এইখানে একটা মাটির কলসের ঘর্ষণে যদি এটা হতে পারে, তাহলে কেন পারবো না? তারপরের থেকে উনি চেষ্টা করতে লাগলেন। দেখুন, উনি কিন্তু পৃথিবী বিখ্যাত একজন কিন্তু মহৎ ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছেন। এভাবেই প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ইতিহাস আছে। আমাদের এই যে দেখুন, আমাদের মহাত্মা গান্ধী, উনিও তো ব্যারিস্টারি করে এসেছিলেন। উনি তো আরামে আয়েসে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারতেন। কেন উনি স্বাধীনতার পক্ষে আবার অসহযোগ আন্দোলনের সঙ্গে কেন যোগ দিলেন? মানুষের জীবনের আশা পূর্ণ কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে। উনার আশা ওই কয়টা পয়সা কামাই করার জন্য ওনার আশা ছিল না। উনার আশা ছিল উনি একটা 200, 400, 500, 1000, 2000 বছর, 5000 বছর যেন উনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব, আমি তোমাকে স্বাধীনতা দিব। এই যে ব্যক্তিত্বরা, এইরকমই কিন্তু আমাদের প্রিয় মহোদয়। উনিই তো বলেছেন, যদি বাধাই যদি কোনো কিছুতে যদি নাই আসে, তাহলে সাফল্যটা পাবো কিভাবে? সাফল্যটা পেতে গেলে আমাদের প্রতিটা মুহূর্তেই আমাদের কিন্তু চলতে হবে মনোবল নিয়ে, শিক্ষা নিয়ে, আমাদের জ্ঞানের ভান্ডারটা প্রসারিত করে। কারণ কেউ হয়তো শিক্ষার দিকে বাধাপ্রাপ্ত হন, কেউ হয়তো এই যে আমাদের বললেন, আমাদের আজকে গতকালকে আমাদের মৃত্যু দিবস ছিল, নামটা নামটা নামই ভুলে গেলাম। যাই হোক, উনি কিন্তু প্রথমে যখন আপনার ইংল্যান্ডে উনি যান, উনি বক্তব্য দিতে যান যখন, তখন উনাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কেননা বক্তব্য দিতে গেলে ওখানকার একজন
নাকি স্পন্সর করতে হয়। যাই হোক, উনি একদিন বসে আছেন নদীর ধারে বসে আছেন, স্বামী উনার হাত বিবেকানন্দ, হ্যাঁ, স্বামী স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ। ধন্যবাদ 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 আপনাকে আমাকে সহযোগিতা করবার জন্য। স্বামী বিবেকানন্দ আমার মনে ছিল, কিন্তু কথার ইয়েতে ভুলে যাই আর কি। যাই হোক, উনি কিন্তু বসেছিলেন, উনি সুন্দরভাবে এক জায়গায় একটা তীর মারলেন, দেখলেন ঠিক যার জায়গা মতো লাগলো। তখন ওদিক দিয়ে একজন যাচ্ছিলেন, যে উনি জিজ্ঞেস করলেন, আপনি কি বাঙালি? বলছে হ্যাঁ আমি বাঙালি। আপনি কি জন্য এসেছেন এখানে? বলছে আমিও স্টেজে বক্তব্য দিব একটা, আমার নাম আমাকে পাঠিয়েছে, কিন্তু আমাকে এখানকার কেউ স্পন্সর না করলে কিন্তু আমাকে সেখানে বক্তব্য দেওয়া হবে না। তখন ওই বললো ঠিক আছে, ওই ভদ্রলোক বললেন যে ঠিক আছে আসুন, অত নাম আমার মনে নেই এখন। বললেন আসুন, আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাব। তারপরে উনাকে নিয়ে যায়, উনি স্পন্সর করলেন, এবং উনি যখন বক্তব্য দিতে উঠলেন, স্টেজে উঠে যখন বললেন, সম্মানিত লেডিজ এন্ড জেন্টলম্যান, সারা হল একেবারে আপনার কেনেছে তালিতে একে মুখরিত হয়ে গেল। এই যে তার প্রচেষ্টা ছিল, বিভিন্ন দেশে দেশে যেতেন এবং ইয়ে করতেন, এবং জ্ঞানের ভান্ডারটা উজাড় করে দিতেন মানুষের মাঝে। সেই জ্ঞানের একটা উপমা আমি দিলাম। তারপর দেখুন কত লোক বছরের পর বছর চেষ্টা করে আপনার এক একটা জিনিস আবিষ্কার করেছেন। তারা কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হয়েছেন, তারা প্রচুর কেনেছে, তারা সমালোচনার সম্মুখীন হয়েছেন, যে এটা হবে নাকি, এটা হতেই পারে না, এটা কোনোদিন সম্ভব না। দেখুন সবই কিন্তু হয়েছে। আজ স্টিম ইঞ্জিন থেকে আজকে বুলেট ট্রেন হয়েছে, আজকে রেলপ্লেন থেকে আজকে উড়োজাহাজ হয়ে গেছে, আজকে আপনার ইলেকট্রিসিটি দেখুন করতে করতে 999 বার ফেল করে তারপরেই উনি ইলেকট্রিসিটি আবিষ্কার করেন। এখন আমাদের সিও মহোদয় কিন্তু এইরকমই বাধার সম্মুখীন হতে হতে কিন্তু উনি সেই জায়গাতে এসেছেন ফর দ্য সেক অফ হিউম্যানিটি। উনি যে গ্রাউন্ডটা চিন্তা করেছিলেন, উনি বাধাপ্রাপ্ত হতে হতেই কিন্তু প্রতিটা জায়গায় উনি জ্ঞান অর্জন করেছেন। উনি বলেছেন যে হ্যাঁ, আমি যে কাজ করতে গেছি সেটা কিন্তু জায়গা মতো যায় আর হয়নি, সেটা যায় দেখছি অন্যরকম। এইভাবে করে করে উনি কিন্তু আস্তে 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 সমস্ত কিছু উঠিয়ে আজকে একটা সুন্দর একটা পজিশনে আমাদেরকে এনে দিয়েছেন। আমাদেরকে প্রতিনিয়ত উনি আপডেট দিয়ে আমাদেরকে জ্ঞান গর্ভ করে গড়ে তুলেছেন অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ, যেখানে উনি এখন দ্বিতীয় স্টেপে কিন্তু আমাদের আবার সেই জিনিস জানাচ্ছেন। সেই জিনিসে আবার বলছেন বুম, আবার বলছেন আর ইউ রেডি? ইয়েস, উই আর রেডি ফর দ্য সেকেন্ড স্টেপ। আমরাও রেডি, আমরাও বলবো হ্যাঁ আমরাও রেডি। আমরা এই আজকে এই প্রশংসার দাবিদার কিন্তু ওপি মিশন সাকসেস ফ্যামিলি। প্রতিনিয়ত আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি আমাদেরকে নতুন নতুন টপিকস দিয়ে আমাদের কিন্তু একটা বক্তা হিসাবে তৈরি করে নিয়েছেন। আমরা কেউ কিন্তু অনেকেই কিন্তু আমরা কথা বলতে পারতাম না, আমি নিজেই কথা বলতে পারতাম না এইভাবে ফ্লুয়েন্টলি, আমার কথার মধ্যে বাধা আসতো, আমি বলতে পারতাম না, আমার অসুবিধা হতো। কিন্তু আজকে দেখুন আমার এই যে উন্নতি পাইনি, কি পাইনি আমরা। অনেকে বলে যে আমরা পাইনি অন প্যাসিভ থেকে, এখনো কিছু পাইনি। কি পাইনি? আমরা সবকিছু পেয়েছি। উই গট everything from on passive, but except one thing that also be earned from our on passive, সেটাও এসে যাবে। আমরা কোনো চিন্তা করব না, নিজেদেরকে তৈরি করব, নিজেদেরকে শত বাধা বিপত্তি আসলেও নিজেকে সাকসেসের সেই রাস্তাটাতে আনবো। আমরা কিন্তু প্রত্যেককেই কিন্তু আজকে যুদ্ধ করছি ফর দ্য সেক অফ আওয়ার এস্টাবলিশমেন্ট। অতএব আমরা কিন্তু কোনো তাতেই ভয় পাবো না, আমরা এগিয়ে যাব এবং আমরা সবার সাথে এবং সবার পাশে থাকবো। যেমন ওপি মিশন সাকসেস ফ্যামিলি বলেছেন, আমরা সবার সাথে সবার পাশে। সত্যিই তাই, আমরা সবার সাথে সবার পাশে। আপনারা আমাকে এইখানে এই বক্তব্য, আজকে সাবজেক্টটা অত্যন্ত ভালো, সত্যিকারই তাই। এটা একটা অভিজ্ঞতার আলো, এটা অভিজ্ঞতার আলো। মানুষ যদি এই অভিজ্ঞতা না জানে
তাহলে কিন্তু মানুষের অভিজ্ঞতা না থাকলে মানুষ কিন্তু একটা বাধা পেলেই কিন্তু সে মনে করবো ওইখানে গেলেই বুঝে আমার আর কাজ হবে না। এই জন্যই এই সাবজেক্টটা আজকে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর আস। সবার জন্য এই সাবজেক্টটা আজকে জ্ঞান গর্ব বৃদ্ধি করবে যে শত বাধা আসুক, সব বাধা পেরিয়ে আমি ঠিক আমার ডেস্টিনেশন আমি পৌঁছে যাব। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই দীর্ঘায়ু কামনা করি এবং সবাই অনপ্যাসিভকে দেখে যাবেন, অনপ্যাসিভকে ভোগ করে যাবেন, এই আশা রেখে আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আজ টপিকের উপরে আলোচনা করলেন, সেই সঙ্গে সঙ্গে কিছু আপনি বাস্তব কিছু গল্প শেয়ার করলেন, যদিও বা বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু মনে থাকে না, তবুও আপনি চেষ্টা করলেন সবাইকেই কিছু দেওয়ার, এবং আমরা বুঝেও নিলাম এবং শুনলাম। তো আমি এগিয়ে যাব একে একে। আমি এবার চলে যাব, আমাদের মাঝে আছেন স্বপন ভট্টাচার্য স্যার, এবং সেই সঙ্গে সঙ্গে এটুকুও বলবো স্বপন ভট্টাচার্য স্যারের বলার পরে আমরা শুনবো আমাদের সেই গ্রেট গ্রেট পার্সন, ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমাদের কি বলবো সর্বদাই নলেজ শেয়ার করে এগিয়ে নিয়ে চলেন যিনি, তিনি আর কেউ নন, এসি বর্মন স্যার। তো এসি বর্মন স্যারকে শোনার আগে আমি ডেকে নেবো আমাদের সেই মানুষটিকে, স্বপন ভট্টাচার্য স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই শীত প্রহর আর শুভ সন্ধ্যা। স্থান অনুযায়ী সবাইকে প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করলাম। আজকের বিষয়টি অত্যন্ত ভালো, অত্যন্ত বিষয় ভাবনা চিন্তার মধ্যে আছে। যেমন বাধা নয়, বাধা পার করে আমরা শিখরে উঠব, এটাই হলো আমাদের বিষয়। খুবই ভালো। যেমন ধরুন, আমি ৭৯% প্রতিবন্ধী হয়েও ১৯৯০ সাল থেকে ওই সবাই জানেন কলকাতা দূরদর্শনের পাশে নেত্রনিকেতনের পাশেই একটা প্রতিবন্ধী রিচ স্কুল আছে। সেই স্কুলে আমি যাওয়া আসা করি। আমাকে নিয়ে আসা যাওয়া করেন বাবা। প্রথমে অনেক বাধা আসে, কি করে নিয়ে যাব। আমাদের সাংসারিক অর্থনৈতিক খুবই খারাপ, তাই হুইল চেয়ার করে প্রায় ১.৫ কিলোমিটার যাওয়া, ১.৫ কিলোমিটার আসা। আমার বাবা প্রতিদিন এই ৩ কিলোমিটার পথ অতিক্রম করে আমি পর ক্লাস পাস করে শিক্ষা অর্জন করে তারপরে ২০১০-এ তারাতলা থানার পাশে IICT, সেখানে মাধ্যমিক পাস করি। সেখানে আমি সেকেন্ড ডিভিশনে পাস করি। সেই স্কুলে সবাই আমাকে নিয়ে গর্ব করেন, কারণ এতটা বাধা সত্ত্বেও আমার বাবা, আমার দাদু ওই স্কুলে নিয়ে যাওয়া আনা করেন। তাই তাদের অজস্র ধন্যবাদ
জানান আমার স্কুল কর্তৃপক্ষ এবং আমাকে কিছু টাকা পাইয়ে দেন। এজন্য আইআইসিপি কে ধন্যবাদ, তারাতলা প্রতিবন্ধী স্কুলকে ধন্যবাদ। এই হলো বাধাকে আমরা কাটিয়ে জয় করবই। জয় হয়েছি এবং আগামী দিনে অনপ্যাসিভে কোনো বাধা থাকবে না। হ্যাঁ, আমরা উজ্জ্বল দিয়েছি অনেকেই, আবার অনেকেই ক্রিপ্টোতে উজ্জ্বল পেয়েও গেছি, খবর পেয়েছি, অনেকে পেয়েছি অনেকে পায়নি। সেই মুহূর্তে 2023 শেষে আমাদের একটা বিঘ্ন ঘটে, মানে বাধা এলো। এই বাধাটি আমাদের খুবই ভালোভাবে কাটিয়ে উঠব 2025 মাঝামাঝি। এই মানে সেই সুদিনটি আমাদের খুবই কাছাকাছি আসবেই। মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার সজল সিংহকে ধন্যবাদ। এমন একটা সাবজেক্ট আজ টপিকে রাখলেন, এই জন্য ধন্যবাদ। আমাকে ডেকে নেওয়ার জন্য দেবাশিস শাসমল স্যারকে ধন্যবাদ। লেক গার্ডেন্স কলকাতা থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অনপ্যাসিভ, উই আর সো ইন ইট। আমরা হবই জয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। কি বলবো, সত্যি ভাষা হারিয়ে ফেললাম। স্যার যখন নিজের জীবনের গল্পগুলো বলছিল, সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল যে স্যার কতটা বাধা অতিক্রম করেও কিন্তু প্রতিটা ওয়েবিনারে যখন থাকেন কিছু বলার চেষ্টা করেন, এগিয়ে আছেন বা চ্যাটেও লিখে দেন যে স্যার আমাকে একটু সুযোগ দেন। সত্যি স্বপন ভট্টাচার্য স্যারকে যত দেখি যত শুনি ততই কিন্তু মানে কি বলবো, নিজেকে আরো মানে পাওয়ারফুল মনে হয় যে স্যার যদি এইভাবেই এই অবস্থাতে এতটা উৎসাহী এতটা পজিটিভ হতে পারে, তাহলে আমরা কেন পারবো না। তো সত্যি মনটা ভারাক্রান্ত। আর বেশি কিছু বলবো না স্যারকে। তো আমি চলে যাব সরাসরি নেক্সট আমাদের সেই ওপি মিশন সাকসেস ফ্যামিলি সেই ওয়ান থেকে যিনি আছেন এবং আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চলেছেন, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নলেজ দিয়ে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মিস্টার এসি বর্মন স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ওয়েলকাম এসি বর্মন স্যার, ওয়েলকাম স্যার। Yes, thank you. Thank you very much. Good evening, all the respected global founders. দারুণ ভাবে আলোচনা শুনছিলাম। শুভ সন্ধ্যা সকলকে। আজকের যেনারা তিনজন মহান ব্যক্তি ধর্মীয় গ্রন্থ, পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করে শোনালেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা কথা বলে গেলেন অসাধারণ, স্পেশালি আজকের এই সময়টায় মিটিংয়ে থাকা, এটা একটা 100% ডেডিকেটেড বলা যায়। যেভাবে স্বপন ভট্টাচার্য স্যার বললেন, উনি সত্যি একজন আমাদের প্রেরণা। আমরা যখন ফাউন্ডিং মেম্বারশিপ নিয়েছিলাম, যখন প্রথম মিটিংয়ে এসেছিলাম, তো
সবাই অনেককে সাথে ছিল, কিন্তু অনেককে আজকে আমরা দেখতে পাচ্ছি না, অনেকেই সাথ ছেড়ে দিয়েছে। তো কোথাও না কোথাও ডেডিকেটেড এই ব্যাপারটা আজকের এই ডেটে কোথাও না কোথাও লুকিয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। আর এই মুহূর্তে অনপেসিভকে ভালোবাসা, অনপেসিভের সাথে থাকা, এসমুপারে স্যারের সাথে থাকা, এটা একটা বিশাল বড় ব্যাপার। 3 বছর 4 বছর বা 2-2.5 বছর থেকে যেখানে উইথাউট আর্নিং এ যেখানে আমরা এখনো অনপেসিভের সাথে আছি, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ কোম্পানিকে আমরা কতটা ভালোবাসি তার কিন্তু একটা পরিচয়। এটা আমরা এই প্রেরণাটা পেলাম স্বপন ভট্টাচার্য স্যারের কাছ থেকে। তো দারুণ ব্যাপার। আজকের আমরা দেখতে দেখতে 13ই জানুয়ারি 2025-এ পদার্পণ করেছি। আমরা নতুন সংযোজন ওইএস পাওয়ার পরে মোটামুটি ওই 5-6খানা আপডেট পেয়েছি। তারপরে মোটামুটি লাস্ট যখন এসমুপারে স্যার আসলেন, 2018 থেকে কি ঘটনা ঘটেছিল 2024-এর মোটামুটি মাঝামাঝি পর্যন্ত বলে গেছিলেন। আর কারেন্ট সিচুয়েশন মোটামুটি এই 6 মাস থেকে কি হয়েছে, যখন উনি চার্জ নিয়েছিলেন শুধু এতটুকুই বলেছিলেন যে নতুন টেক টিম অসাধারণভাবে কাজ করছে। ডেফিনেটলি, কারণ আগে যার হাতে চার্জ ছিল, যে দেখাশোনা করতেন, তখন কিন্তু অত কাজ হয়নি। উনি খুললাম খুললে এই কথাটা বলেছেন, এবং ওনার হাতে ইনচার্জ আসার পরে দারুণভাবে কাজ হয়েছে। যেটা আমরা যদি বলি, একটা আইটি কোম্পানিকে ডেভেলপ করতে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং পারিপার্শ্বিক যে কোম্পানিকে ভিত্তি স্থাপন থেকে শুরু করে কোম্পানির যে বিভিন্ন প্রোডাক্ট, মার্কেটিং, অফিস, বিভিন্ন আরো যে বিভিন্ন দেশের সাথে যে মানে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, এই যে ঘটনাগুলো, সেটা আমরা জানি সেটা 2020 থেকেই শুরু হয়েছে। তো মোট কথা আমি বলতে চাইছি, এই একটা কোম্পানির যে ডেভেলপমেন্ট, একটা আইটি কোম্পানির ডেভেলপমেন্ট এবং আজকে অনপেসিভের ডেভেলপমেন্ট আকাশ পাতাল কিন্তু ফারাক। মানে আমি বলতে চাইছি, একটা আইটি কোম্পানির সফটওয়্যার বা আইটি কোম্পানিকে স্টার্ট আপ তৈরি করতে গেলে মোটামুটি মিনিমাম 12 থেকে 17 বছর সময় লাগে। 12 থেকে 17 বা 12 থেকে 15 বলতে পারেন। সেই জায়গা থেকে আমাদের অনপেসিভ আজকে মোটামুটি এই 3-4 বছরে অসাধারণ কিন্তু জায়গা দখল করে নিয়েছে। 3-4 বছর কেন বললাম, 2018 থেকে শুরু তো হয়েছে, 2018 লাস্ট, মানে 2018 মাইনাস করে ছেড়ে দিন, 19, তারপরে 20 ওই কোভিড সিচুয়েশন, তারপরে মোটামুটি বছর 3-এর মতো এক্সাক্ট অ্যাকচুয়াল কাজ হয়েছে। এই জন্যই বললাম। তো সেই জায়গা থেকে এর যে গতি, অসাধারণভাবে কিন্তু গতি নিয়েছে। এবং লাস্ট এস স্যার যখন কথাগুলো বলছিলেন, সেই কথাগুলোকে যদি আমরা পয়েন্টের সাথে কানেক্ট করতে চাই বা করার চেষ্টা করি, অনপেসিভ একটা দারুণ জায়গায় রয়েছে। আজকের ডেটে পৃথিবীর একটা বিখ্যাত গ্লোবাল কোম্পানি, যেটাকে টক্কর দেওয়ার মতো, যেটাকে ওভারকাম করার মতো, যেটাকে মানে কম্পেয়ার করার জন্য আজ পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু নেই। কারণ অনপেসিভ পৃথিবীতে এসেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দেশকে সলিউশন দিতে, সমস্যার সমাধান। এর মিশন আর ভিশন অসাধারণ। আজ পর্যন্ত যেটা কেউ তৈরি করতে পারেনি বা আগামী দিনে করতে পারবে কিনা জানা নেই। কারণ আজকের যে মার্কেটে এক্সিস্টিং কোম্পানিগুলো আছে, আমরা জানি এআই নিয়ে কিভাবে কাজ করছে। এআই এখন প্রত্যেকটা আইটি কোম্পানি এই মুহূর্তে
প্রত্যেকটা সপ্তাহে কিন্তু এআই এর টুল মার্কেটে নিয়ে আসছে, আর মুনাফা নিজেই মালিকগুলোই মুনাফা অর্জন করে নিয়ে যাচ্ছে। সেখান থেকে অনপেসিভ একটা ডিফারেন্ট, একটা ইউনিক গোটা পৃথিবীর জন্য। অনপেসিভ সবার জন্য, সবার জন্য। যে পড়াশোনা কে করেছে না করেছে দেখার দরকার নেই, মোবাইলটা চালানো জানলেই হলো, আর ব্যাক অফিসটা খুলতে পারলেই হলো, ওয়ালেটটা থেকে ট্রান্সফার করা জানলেই হলো। দ্যাটস মানে সিম্পল, ইজি, যেটাকে বলা হয় একটা মানে সিঙ্গেল সাইন ইন। তো এই যে অনপেসিভ আগামী দিনে যেভাবে আসতে চলেছে, ডেফিনেটলি পৃথিবীকে একটা অন্যরকম রূপ দিতে চলেছে। পৃথিবীর মানুষ বুঝতে পারবে অনপেসিভ কি, অনপেসিভ কেন, কিভাবে। আর অনপেসিভ থেকে প্রত্যেকটা মানুষ যখন মানে রেভিনিউ ইনকাম করতে পারবে, সেই যে নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ডেফিনেটলি কিন্তু পেতে চলেছে, যেটা কিনা অন্য কোনো আইটি কোম্পানি থেকে সম্ভব নয়। কারণ অনপেসিভ সবাইকে সমাধান দিতে আসছে। সমাধান মানে বাংলায় একটাই কথা, পয়সা ইনভেস্ট করব, সফটওয়্যার ইউজ করব, প্রোডাক্ট ইউজ করব, পয়সা কামাবো, বাংলা কথা এটা। আর সেটাই হতে চলেছে। আর এটার জন্যই কোম্পানিটাকে ব্যাক হ্যান্ডে কিন্তু সেইভাবে কাজগুলো তৈরি করছে এবং অলরেডি হয়েও গেছে। এখন আজকে 13 তারিখ আমরা জানুয়ারির, যে কোনো মুমেন্টে আমরা নতুন ইকোসিস্টেম, নতুন সিস্টেম, নতুন সব কিছু আমরা দেখতে চলেছি। আমরা অনেকেই আজকে বিব্রত, অনেকেই আজকে মানে আশাতীত যে হবে কি হবে না, কারণ সময়টা অনেক চলে গেছে। কারো 3 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, কারো 6 বছর, মিনিমাম 2.5 বছর তো হয়েছে। সেই জায়গা থেকে এই যে বিশাল একটা সময় আমরা যে এখানে সময়টা দিয়েছি, ডেফিনেটলি এই সময়টার মূল্য কিন্তু আমরা পাবো। যেটাকে বলা হয় বোনাস, কমিশন, সাস্টেনেবল ইনকাম, সব কিছু। অনপেসিভ সবাই, যারা যারা ফাউন্ডিং মেম্বার, যারা যারা অ্যাফিলেটার, তারাও প্রোডাক্ট পাবে। ফাউন্ডিং মেম্বার তারাও কিন্তু বোনাস, কমিশন সব কিছু পাবে। এটা আমি বলছি না, এটা অ্যাশ মুপারে স্যার বলছে। শুধু এই যে কিছু ঘটনা ঘটে গেছে মাঝখানে 2024-এর প্রথম দিকে, তা এই ঘটনাগুলোকে রিকভারি করার পরে সেই জায়গাটা কিন্তু প্রতিস্থাপিত অলরেডি হয়ে গেছে। আর সেটাকে নতুন করে, সিস্টেমটাকে নতুন করে কিছু আরো ভালো করে, যাতে অন্য কোনো ব্যক্তি, যেসব ব্যক্তিরা আগে চুরি করার চেষ্টা করেছিল, স্টপ করার চেষ্টা করেছিল, ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সব ব্যাড অ্যাপেল মানুষগুলোকে তাড়িয়ে দিয়েছে। তারা যাতে আর এই সিস্টেমে যাতে নতুন করে ঢুকতে না পারে, সেই জিনিসগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আর সেই জন্যই অ্যাসমুপারেশন যা স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, যারা ব্যাড অ্যাপেল তাদের স্ট্র্যাটেজি, সব কিছু ফলো রেখে কিন্তু সামনের দিকে চলছেন। কারণ বড় কিছু পেতে গেলে একটু তো সময় দিতেই হবে। আমি রান্না ভালো খাবো, সময় দেব না, তা তো হয় না, না? তো সেটাই হচ্ছে। অ্যাসমুপারে স্যার সব কিছুই জানেন ভালোভাবে। আমরা শুধু একটা অপেক্ষা, শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা। আজকের টপিকটা সেখান থেকেই যদি বলি, জীবনে প্রতিটি বাধায় নতুন কিছু শেখায় এবং আরো শক্তিশালী করে তোলে লক্ষ্যে পৌঁছাতে। এটাই কিন্তু হয়েছে। আর সেখান থেকে যদি সেই কোম্পানির ব্যক্তি বাধা পায় এবং সেই ব্যক্তি যদি ব্যবসা সম্বন্ধে, আইটি সম্বন্ধে, পৃথিবী সম্বন্ধে যদি কিছু না জানে, তাহলে আরো বেশি বাধা পায়। বাধা পাওয়া এর মানে নয় যে সেখানে থমকে থাকা। অ্যাসমুপারে স্যারের যদি কথা, ওখান থেকে যদি আমরা একটা কথাকে কানেক্ট করি, মানে উইনার্স নেভার কুইট। যারা জেতে তারা কিন্তু কখনোই হাল ছেড়ে দেয় না। কুইটার্স নেভার উইন। যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জিততে পারে না।
সেটাই হয়েছে। আমরা আমাদের পারিপার্শ্বিক জীবনে আমাদের চলার পথে আমরা যখন আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা না থাকে না, তখন কিন্তু আমরা হেরে যাই, তখন কিন্তু আমরা পালিয়ে যাই। আমার লক্ষ্য কি, আমাদের লক্ষ্য কি, আমরা কেন এসেছি পৃথিবীতে, সেটা যদি ডিপলি চিন্তা ভাবনা করা যায়, এবং এটা যদি আমরা চিন্তা ভাবনা করি, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, 800 কোটি বলুন, 850 কোটি বলুন, 810 কোটি বলুন, যেটাই বলুন, প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটা মানুষ আলাদা আলাদা। একজনের চিন্তা ভাবনা, মাইন্ড একদম আলাদা, কারোর সাথে কারো মিলবে না। আপনি ইউনিক, আপনার মধ্যেই সেই পাওয়ার বা ক্ষমতা আছে, আপনার মধ্যেই সেই বিশ্বাস ক্ষমতাটা আছে। আর সেই বিশ্বাস আছে বলেই আপনি অনপেসিভে চান্স পেয়েছেন, অনপেসিভে এসেছেন। আর আপনার এই বিশ্বাস যদি না থাকে, তাহলে বিশ্বাস এমন একটা জিনিস আপনার মধ্যে, আমাদের মধ্যে যদি সেই বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় লক্ষ্যে পৌঁছতে পারবো না। প্রথম কাজটা হচ্ছে আমাকে কি করতে হবে, ডিসাইড করতে হবে। সেই কাজটা ডিসাইড করে ফোকাস রেখে কাজ করতে হবে, হার্ডওয়ার্ক। শুধু হার্ডওয়ার্কই নয়, আজকের এই টেকনোলজিক্যাল যুগে হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও জুড়ে দিতে হবে। কারণ আমরা 21 শতাব্দীতে আছি, সেখানে টেকনোলজি অলরেডি কিন্তু এসে গেছে। টেকনোলজি আজকে 40 বছর আগেকার কথা, 30 বছর আগেকার পিছনে যদি তাকাই, সেখানে টেকনোলজি বলতে সেরকম কিছুই ছিল না। ইন্টারনেট শুধু ব্যবস্থা ছিল মেল আনা জানা, সেও মেল কখনো থাকে কখনো থাকে না। ইন্টারনেট আজকের ডেটে কিন্তু অসাধারণ। আজকে এশিয়া মহাদেশের কথা যদি বলি এবং পশ্চিমের দেশগুলোর কথা যদি বলি, তারা কিন্তু আমাদের থেকে 20 থেকে 30 বছর এগিয়ে চলছে। জাপান তো আরো আগে, 50 বছর এগিয়ে চলছে। তাইওয়ান 100 বছর এগিয়ে চলছে। তো এই যে টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে কিন্তু আমরা পদার্পণ করেছি। আর টেকনোলজির যুগে আমরা স্মার্ট ওয়ার্ক, ফোকাস, সেটাকে যদি সামনে রেখে কাজ না করি, ভুল তো হবেই। ভুল না হলে শেখা যায় না। যখন কোনো ব্যক্তি একটা ক্লাসে একবার ফেল করেন, তখন কিন্তু তার ইজি হয়ে যায়, সে ভালো করে বুঝতে পারেন যে আমি এই পড়াগুলো করিনি বলে এই পড়াগুলো পরীক্ষায় এসেছিল, আমি লিখতে পারিনি। সে কিন্তু বুঝে যায়। ওই কথায় বলে না যে নাড়িয়া বেল তলা দিয়ে একবারই যায়, ঠিক সেরকম অ্যাশ মুফারে স্যারও কিন্তু ওনার কিন্তু বিজনেস লেভেলের কিন্তু ওনার ছিল না মাইন্ড। বিজনেস উনি বলেছিলেন, আমি বিজনেসম্যান নই। উনি সবাইকে বিশ্বাস করেছিলেন, তাকে হাতে দিয়েছিলেন, ভাই তুমি চালাও তো। আর ওনারা ভুলভাল বলেছিলেন যে হ্যাঁ এটাই আর 1 মাস লাগবে, এই 15 দিন লাগবে, এই 10 দিন লাগবে। সেইভাবে অ্যাসমুফারে স্যার এসে আমাদেরকে কথা দিতেন। কিন্তু তারপরে কি ঘটনা ঘটে গেল সেটা আমাদের সবারই জানা। সেই জায়গা থেকে এত কিছু ঘটনা ঘটার পরে অ্যাসমুফারে স্যার নিজেই কিন্তু সেই চাবিটা নিয়েছেন, নিজেই স্টিয়ারিংটা হাতে নিয়ে চালাচ্ছেন। এখন আমাদের বিশাল বড় জাহাজ, সেই জাহাজের নাবিক ক্যাপ্টেন অ্যাসমুফারে স্যার নিজেই। আর অ্যাসমুফারে স্যার যখন সেই জাহাজটা চালাচ্ছিলেন, তখন কিন্তু জাহাজের গতিটা আগের থেকে দ্বিগুণ। আমরা আজকে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ সবকিছু ওনার হাতে, এবং উনি জানেন। শুধু এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারই নন, গোটা পৃথিবীর মানুষকে কিভাবে আপলিফটিং করতে হবে, গোটা পৃথিবীটাকে এই মুহূর্তে যেসব পৃথিবীতে যেসব ঘটনা ঘটছে, মানে অরাজকতা, করাপশন, কি করে ধীরে ধীরে এটাকে ডাউন করা যায়, সেই সবও চিন্তা ভাবনা করেই কিন্তু কোম্পানিকে তৈরি করেছেন। আর তার জন্যই ঠিক গতিতে কিন্তু সেই শিপটা, সেই জাহাজটা কিন্তু নিয়ে উনি চলছেন। আমরা এমন কিছু জিনিস থাকে,
যখন কোনো কিছু জিনিস আমাদের হাতে থাকে না, সেসব নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। যেটা আমাদের মানে জানার মধ্যে, যেটা হওয়ার মধ্যে, যেটা করার মধ্যে, সেই সব নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। যেটা আমাদের হাতের বাইরে, আয়ত্তের বাইরে, সেসবকে নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা আজকে 14 লক্ষ মানুষ যখন আমরা পরিকল্পনা করব, চিন্তা করব যে এটা এই হবে, সেটা এই হবে, কিন্তু না। যারা ভিশনারি পারসন, যারা কোম্পানি তৈরি করে, যারা স্টার্ট আপ তৈরি করে, তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ কারোর সাথেই মিলবে না। আর সেটাই হয়। এই কথাটা আমি কেন বলছি, মার্কেটে যেসব কোম্পানি আছে বা চলছে বা ছিল, তাদের ওনার, তাদের সিইও একই। তারা যেসব চিন্তা ভাবনা করেন একদম অন্যরকম। আমরা বুঝতে পারি না, কখনো কখনো না বুঝতে পারি না। সেই জন্য বলে না অনেকে যে সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নয়, এর আসল ঘটনা কিন্তু অন্য কিছু। এরকম হয় না? আমরা যাকে দেখছি সামনের দিকে যাচ্ছে বেশ ভালো, কিন্তু ওর ভিতরে কি ঘটনা হচ্ছে সেটা তো কেউ জানে না। না, ঠিক সেরকম ঘটনা আজকে অনপেসিভে এসআরের প্রত্যেকবার এসে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, লাস্ট 3টা ওয়েবিনারে যখন উনি আসছিলেন, তখন প্রত্যেকটা কথাতে কিন্তু ওনার মধ্যে কিন্তু ফুটে উঠেছিল কি হতে চলেছে, কি করছে। সবকিছু উনি কিন্তু মানে বাই প্ল্যানিং সবকিছু ওনার জানা, সবকিছু উনি বলে দিয়েছেন। এবার এই কথাগুলোকে যারা আমরা বুঝতে পারি না, তারা অন্য কিছু ভেবে নেই। মানে এমন কিছু ফাউন্ডিং মেম্বার আমাদের মধ্যে আছে বা আছি, উনি বলেন একটা, আমরা শুনি আর একটা, আমরা বুঝি আর একটা, আমরা অন্যকে বলি আর একটা। এই ঠিক এই ঘটনাগুলো, কারণ উনি কিন্তু সবকিছু ইন্ডিকেট করে দিয়েছেন, সবকিছু। তো দারুণ ভাবে কাজ হচ্ছে। সংক্ষেপে যদি বলি, মানে এই যে শিক্ষা, মানে যেখান থেকে আমাদের অনপেসিভের যে এই যে এটা একদিকে বলতে গেলে ভালোই হয়েছে। মানে যারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল বা কিছু করার চেষ্টা করেছিল, এটা কিন্তু ভালোই হয়েছে। কারণ তখন কিন্তু কোম্পানিটা মার্কেটে আসেনি, পাবলিকালি কিন্তু আসেনি। সেখানে যদি পাবলিকালি আসতো তাহলে কিন্তু আরো বেশি গড়বড় হয়ে যেত। কথাই বলে না, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করেন, সঠিক হয়েছে। কারণ আমাদের 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের হাত প্লাস সুপ্রিম পাওয়ারের হাত কিন্তু ওনার মাথার উপরে রয়েছে এসআরের। আর সেজন্যই কিন্তু এত বড় একটা মানে চান্স আমরা পেয়েছি, এবং সেই চান্স এবং যারা যে এই মানে চুরি করার চেষ্টা করেছিল, সেখান থেকে একটা রিকভারি করা, এটাও একটা বিশাল বড় ব্যাপার। সেই জায়গা থেকে আমরা আগামী দিনে এই 2025-এই আমরা কিন্তু অনপেসিভকে দেখতে চলেছি, পেতে চলেছি। আমাদের সাথে সাথে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোতে কিন্তু আমরা 2025-এই পৌঁছতে চলেছি। একটা আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার মানে বিশাল বড় ব্যাপার। এটা আমরা আজকে জানি না, এটা আমরা আজকে পরিকল্পনা করতে পারছি না আমরা কোথায় আছি। সুতরাং আমরা যেটা করতে পারি না, যেটা আমাদের হাতে নেই, সেটা নিয়ে চিন্তা করে কথা বলে লাভ নেই। এখন আমাদের দায়িত্ব কোম্পানির সাথে থাকা, প্রোডাক্টগুলোকে জানা, মিটিংয়ে এসে শেয়ারিং করা, শুনি কি হচ্ছে, এটাই হচ্ছে কাজ। কারণ একটা কোম্পানি আমার সাকসেসের জন্য যেখানে কাজ করছে, যেখানে আমার কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, সেখানে আমরা কথা বলে লাভ কি? কারণ একটা কোম্পানি শুধু এখানে একটা কোম্পানি নয়, এটা একটা বিশাল বড় একটা মানে আন্দোলন, মুভমেন্ট, বিশাল বড়। শুধু আপনার দেশেই নয়, শুধু আপনার এলাকায় নয়, পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষের ভালোর জন্য চিন্তা ভাবনা করে কিন্তু সিস্টেমটা তৈরি করেছেন। এটা নয় একটা শুধুমাত্র কোম্পানি নয়, শুধুমাত্র আপনার লাইফস্টাইল, শুধুমাত্র আপনার জীবন পরিবর্তনই নয়,
এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। একটা লোকের জন্য নয়, একটা সমাজের নয়, একটা দেশের নয়। যখন বিজনেসটা শুরু হবে এট এ টাইম গোটা পৃথিবীর দেশেই কিন্তু শুরু হবে। আর একটা রেভিনিউ প্রত্যেকটা দেশের কারেন্সি যেভাবে অ্যাক্টিভ সেইভাবে কিন্তু অ্যাক্টিভ হবে। এই জিনিসগুলো বুঝতে হবে। সব থেকে বড় ব্যাপার, কোম্পানি শুধু পয়সা দিতে আসছে না। অনেকেই আমরা আজকে বলে, হ্যাঁ কোম্পানি কবে পয়সা দেবে বলো তো, এই কোম্পানি কবে দেবে বলো তো, আর পাচ্ছি না। কোম্পানি শুধু পয়সাই দেবে না, কোম্পানি এখানে আপনার জীবনের, আপনার ভবিষ্যৎ বংশধরের সলিউশন তৈরি করতে আসছে। শুধু আপনার এবং আপনার ভবিষ্যতের নয়, প্রত্যেকটা মানুষের। কি ভাবছেন? কোম্পানি সেইভাবে কিন্তু তৈরি হচ্ছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। আজকে মাইক্রোসফট, এনভিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন বা এই যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন যে কোম্পানিগুলো, স্যামসাং, তাদের সাথে সম্পূর্ণ আলাদা। সেই সব কোম্পানি কিন্তু আমাদের প্রোডাক্ট আমাদেরকে গ্রহণ করতে বাধ্য হতে হবে। তো টেকনোলজিক্যালি এই জিনিসগুলো কিন্তু সেইভাবে কিন্তু অটোমেটিক, যেখানে প্রসেস ক্যাটমো, সেই জিনিসটা কিন্তু অ্যাসমুপারেচার দারুণভাবে বিল্ড করে ফেলেছেন অলরেডি। এআই, আজকে যেসব কোম্পানি এআইকে কাজে লাগিয়ে কাজ করছে, আপনি জানেন আজকের যে এক্সিস্টিং কোম্পানিগুলো এআইকে যেভাবে কাজ করছে, তার থেকে ইউনিকভাবে অনেক আগে থেকে আসছে। আর সেখানে কিন্তু আমাদের কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে, যে কাজটা অন্যান্য এক্সিস্টিং কোম্পানিগুলো কাজ করেইনি। এটা একটা সব থেকে প্লাস পয়েন্ট। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা শুধু বললেই হবে না, এখন পাচ্ছি না কেন, পয়সা কবে দেবে, একটুখানি সময় লাগবে। আর সেই সময়টা কিন্তু হয়ে গেছে। একটা নতুন বিল্ড আপ করা, একটা জায়গার থেকে বিল্ড আপ করে সেখান থেকে বিভিন্নভাবে সিস্টেমটাকে খাড়া করা, মানে ক্যাটমো, তার উপরে বিল্ড করা এবং প্রত্যেকটা সিস্টেম সেখান থেকে ডেভেলপ করা, কোডিং, ডিজাইন, এত কিন্তু খেলা ব্যাপার নয়। সাথে সাথে আমাদের ওয়ালেটটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তার থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এই ওয়ালেটে প্রত্যেকটা দেশের কারেন্সিগুলো কিরকম নাম আছে। ও কয়েন, ওকে যেমন আছে আমাদের, ওকের ইজুকাল টুটা কোন দেশে কিরকম ভ্যালু হবে, সেইগুলোও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। বললে তো হবে না। তো সেই জিনিসগুলো কিন্তু অলরেডি বিল্ড আপ করে ফেলেছে কোম্পানি। এই কাজগুলো নতুন টেক টিম, আমাদের যে মার্চেন্ট, আমাদের সাপোর্টিং টিম, তারা ভীষণভাবে ব্যস্ত, 24 ঘন্টা কাজ করছে। কেন? আপনার জন্য, আমাদের জন্য কাজ করছে, পৃথিবীর মানুষের জন্য কাজ করছে। সেখানে ভুল হচ্ছে, আবার সেটাকে কেন ভুল হচ্ছে, রিসার্চ চলছে। কেন ভুল হচ্ছে, রিসার্চ চলছে, সেটাকে আবার নতুন করে কেন ভুল হবে, কেন কোথার থেকে হবে, আবার সেটাকে বিল্ড আপ করছে, আবার সেটাকে। কারণ আগামী দিনে অনপেসিভে লক্ষ লক্ষ কোটি কোটি কাস্টমার আসতে চলেছে। তারা যাতে কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য কিন্তু কোম্পানির সাপোর্টিং টিম, কোম্পানির টেক টিম কিন্তু এগুলো জিনিসগুলোকে দেখছে। কারণ যখনই পাবলিকলি লঞ্চ হবে একটা প্রোডাক্ট, তখন যখন এখানে হুড় করে যখন কাস্টমাররা আসবে, ভিজিটররা আসবে, তখন যদি পয়সা কেটে গেল, ডেবিট কার্ড থেকে পয়সা কেটে গেল, আমার প্রোডাক্ট অ্যাকসেপ্ট হলো না, তাহলে তো হবে না। এই জিনিসগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো বুঝতে হবে। ব্যাকহ্যান্ডে কি লেভেলে কাজ চলছে সেটাই আমরা জানি। অসাধারণ লেভেলে 24 ঘন্টা 7 দিন কাজ করছে আমাদেরকে সাকসেস দেবে বলে। কারণ অ্যাসমুপারে স্যার অনেকবার এই কথাগুলো বলছিলেন, আমি আপনার জীবন চেঞ্জ করব, আমি পৃথিবীকে অন্য শেপ দেব। মানুষের সেই কনফিডেন্সটা কতটা আছে, সেটা থাকলে তবে কিন্তু এত বড় কথা বলতে পারে। উনি কতবার বলেছিলেন, ডু অর ডাই, উইনার্স
নেভার কুইট, যারা জেতে তারা কখনোই হাল ছেড়ে দেয় না। অ্যাশ মুখার্জি স্যার এই যে কথাগুলো বলছিলেন, জানেন অ্যাশ মুখার্জি স্যার কিন্তু এই মানে সিস্টেম তৈরি করা, সফটওয়্যার তৈরি করা, মার্চেন্ট সেখানে বিল্ড আপ করা, কাস্টমার কি করে নিয়ে আসা যায়, সেগুলো কিন্তু ওনার কাছে বাঁয়ে হাতের খেল। আর সেই জন্যই কিন্তু এই কথাগুলো বলছিলেন, আমি আপনার জীবন পরিবর্তন করব ডেফিনেটলি। এটা আমরা দেখতে চলেছি 2025-এই আমরা দেখতে চলেছি। আমরা অলরেডি 2022-এ আমরা আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছে যেতাম। আমাদের সেই যে মানে ফালতু লোকগুলো যদি না থাকতো না, বলতে খারাপ লাগে, এটা বলে ফেললাম, সরি আমার এই কথাটা বলার জন্য। যেটাকে বলা হচ্ছিল আমাদের স্যার বলছিলেন মানে ব্যাড আপেল, সেই ব্যাড আপেল লোকগুলোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং এতগুলো একটা বড় বিশাল বড় সিস্টেমকে মানে বিশ্রী অবস্থায় করে দিয়েছে। আজকে আমাদের ফাউন্ডিং মেম্বাররা করুণ পরিস্থিতি। আমরা জানি অনেক ফাউন্ডিং মেম্বারকে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। তারা অনপেসিভকে দেখে যেত, কমসে কম একটু 1 মাস উপভোগ করলে তার মনে শান্তি কতটা পেত জানেন? সব থেকে খারাপ লাগে এই জায়গাটায়। 1 মাস 6 মাস যদি তারা উপভোগ করে না, মনের শান্তিতে চলে যেত উপরে। তো এই জিনিসগুলো আমরা চিন্তা করি, আমরা ভাবি এত বড় একটা ডেডিকেটেড হয়ে অনপেসিভকে এমন এমন মানুষ আছে জানেন আপনি যে প্রচুর মানুষকে ফাউন্ডিং মেম্বার দিয়ে সহায়তা করেছে, পয়সা দিয়ে তাদেরকে, অনেক গরিব মানুষকে ফাউন্ডিং মেম্বারশিপ দিয়েছে নিজের পয়সা খরচ করে। কিন্তু আজকে আমরা তাদেরকে দেখছি না, তারা নেই, চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আপনি ভাবতে পারেন আমাদের মধ্যে কতটা দুঃখ আছে। স্যার জানে না এই কথাগুলো, সব জানে, কিন্তু এই কালপ্রিট কিছু ব্যাড আপেলের জন্য কিন্তু আমাদের এটা 2022-এ আমরা সবকিছু দেখতে পেতাম। 2022-এ আমরা আমাদের স্বপ্নে পৌঁছে যেতে পারতাম। একটা আইটি কোম্পানির রেভিনিউ আমরা জানি কি লেভেল হতে পারে, আর সেই ব্যাড আপেলগুলোর জন্য কিন্তু এটা আমাদের সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে দেয়নি। তো কোনো ব্যাপার না, আমি বলবো বরং ভালোই হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। সেই যে ভুল ছিল সেখান থেকে কিন্তু অ্যাশ মুখার্জি স্যার এবং আমরা, অ্যাশ মুখার্জি স্যার মানে আমরা, কারণ কোম্পানি দুঃখেও আছি সুখেও আছি। আমরা ফাউন্ডিং মেম্বার, কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য, আমরা কোম্পানির মানে দুঃখেও আছি সুখেও আছি, কোম্পানি নিচে গেলেও আছি উপরে গেলেও আছি, কারণ কোম্পানির ভালো মন্দে সব জায়গাতে আমরা। তো সেই জায়গা থেকে আমরা দারুণ জায়গাতে রয়েছি, বরং ভালো হয়েছে, মানে অল্পের মধ্যে গেছে। এটা যদি লঞ্চ হওয়ার পরে মোটামুটি 5-6 মাস পরে ঘটনা ঘটতো, কি হতো, আমরা আমাদের ওয়ালেটটা পেতাম না। আমরা প্রোডাক্ট পারচেস করছি, সাবস্ক্রাইব করছি, সেখানে আমরা ওয়ালেটটা দেখতে পারতাম না, রেভিনিউগুলো দেখতে পারতাম না। রেভিনিউ নিয়ে যেত সেই থার্ড পার্টি মার্চেন্ট। তাহলে সেই জায়গা থেকে আমাদের এখন যে আমরা যে হোঁচটটা খেয়েছি, আমরা যে শিক্ষাটা পেয়েছি, সেখান থেকে আমরা শিখে গেছি না, এখন আর ওটা করা যাবে না। অ্যাশ মুখার্জি স্যার এখন সেইভাবেই বিল্ড আপ করে ফেলেছেন, তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। আর সেই জন্যই আমাদের কিন্তু একবার আপনাদের মনে আছে কিছুক্ষণ একদিনের জন্য আমাদের এই যে নতুন যে ওএসটা আমরা খুলতে পারছিলাম না, সেখানে ওয়েবসাইট সবকিছু ডিজাইন সবকিছু কিন্তু সেইভাবেই উনি করছেন। সাথে আমাদের অ্যাশ স্যারের একটা বিশাল বড় একটা আরো অস্ত্র রয়েছে, সেই অস্ত্রের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। অস্ত্র মানে আপনি ভাববেন না যে সেই তরোয়াল, ঢাল তরোয়াল, একটা লিঙ্ক, স্পেশাল লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে উনি দেখতে পারবেন কারা এখানে ক্ষতি করার চেষ্টা করছে। আইটির যুগে আমরা পড়ে আছি, টেকনোলজির যুগে পড়ে আছি, সবকিছু উনি দেখতে পারবেন। তো দারুণ ব্যাপার, আমরা সবকিছু মিলিয়ে দারুণ জায়গাতে রয়েছি। আমরা এই যে আজকের কষ্টটা করছি, এই যে শিক্ষাটা পাচ্ছি, এর ফলাফল কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা আজকে যদি আমরা 10 টাকার ভ্যালু না বুঝতে পারি না, আগামী দিন কিন্তু আমরা সেই মানে লক্ষ টাকার ভ্যালু কিন্তু আমরা বুঝতে পারবো না। আজকের টপিকটা সংক্ষেপে এরকমই। আজকের কষ্টটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আগামী দিনে কিন্তু আমরা সেই কষ্টটাকে আমরা ভ্যালু দিতে পারবো না। সেখান থেকে একটা গল্প যদি বলি সংক্ষেপে, ওই যে দুবাইয়ের যে রাজা, একবার ওনাকে বলছিল, আপনি ছোটবেলা থেকে তো অনেক কষ্ট করেছেন, আপনি এটাকে দুবাইকে তৈরি করেছেন, আপনি ফিউচার কি দেখতে পাচ্ছেন? উনি বলছে, আমার ছেলে, আমি মার্সিডিজে ঘুমছে, আমার ছেলে আরো বিশাল বড় গাড়িতে ঘুরবে, তার ছেলে আবার উঠে চলে আসবে, কারণ মানে দুবাইয়ের
সেরকমই মরুভূমি এরিয়া ছিল না। আমি যখন সেখানে কত 96 97 যখন গেছিলাম তখন কিচ্ছু ছিল না, মরুভূমির মতো। আজকে সেখানে দুবাই কি লেভেল, মানে পৃথিবীর একটা ইন্টারনেট হাব। তো সেখানে উট বালি আর বালি। সেই জায়গা থেকে সেখানকার রাজা বলছে আমার ছেলে বিএমডব্লিউতে চড়বে, আমার নাতিপুতি আবার ওই উঠে চলে আসবে। ঠিক সেরকম ঘটনা। আমরা যদি আজকের এই শিক্ষাটা না পেতাম তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা বুঝতে পারতাম না। বরং এটা ভালো হয়েছে, যারা ক্ষতি করার চেষ্টা করেছে আমরা শিখে গেছি। কথায় বলে না, মানে না শিখলে না ঠকলে শেখে না, ঠিক সেরকম। তো দারুণ ব্যাপার, আমরা সঠিক জায়গাতেই আছি। সব থেকে বড় ব্যাপার আপনারা মানে এখনো ডেডিকেটের সাথে এখনো মানে আছেন এইভাবে, এটা মানে সব থেকে বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সবাই জিতে গেছেন, আমরা সবাই জিতে গেছি। সঠিক সময়ের মধ্যে আমরা পেয়ে যাব। আর বেশি দেরি নেই, বেশি দেরি নেই। সম্ভবত আমরা এই 20 তারিখের মধ্যে একটা কিছু পপ আপ দেখতে পারি, আমার মন বলছে। তো 20 তারিখের মধ্যে যে আমরা পপ আপ পাই, তারপরে কিছু একটা পাবো, তারপরে আমাদের কিছু একটা মানে ওইএসটা ওইএস এর পরে আমাদের নেক্সট স্টেপগুলো খুব তাড়াতাড়ি হতে চলে। কারণ অ্যাশ মুভার্সের কিন্তু দেরি করতে চাইছেন না, কারণ এইটাই এখন যে গোটা দুনিয়ার যে এখন যে সময়, এটা কিন্তু একদম মোক্ষম সময়। এই সময়টা দারুণ সময়, আইটি কোম্পানির ক্ষেত্রে একটা দারুণ সময়। তো সেই সময়টাকে উনি নিশ্চয়ই সেইভাবেই দেখছেন, স্ট্র্যাটেজি উনি বানিয়ে ফেলেছেন। তো ডেফিনেটলি আমরা দেখতে চলেছি, সাথে আমাদের অ্যাশ মুভারে স্যারকে আমরা দেখতে পারি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে ঠান্ডা স্যার ধন্যবাদ স্যার, আমার খাসি কি বেশ খেলাম স্যার। ইয়েস স্যার, ইয়েস ইয়েস, রাখুন রাখুন, আসবো, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সময় হয়ে করবো স্যার। অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাব, আমরাও যাব, বাংলাদেশে যাব। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ইয়েস, ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বিশেষ করে এই ঠান্ডার দিনে একটু ভালোভাবে থাকবেন, খাওয়া দাওয়া ভালোভাবে করবেন, ঠান্ডা পড়েছে, সুস্থ থাকতে হবে। তো সবার ভালো সুস্থতা কামনা করে আমি হ্যান্ড ওভার করছি দেবাশিস শাসমল স্যারকে। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। অসাধারণ অসাধারণ, এক্সিলেন্ট স্যার, থ্যাংক ইউ। দারুণ দারুণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট স্যার, দারুণ দারুণ দারুণ। দেবাশিস স্যার আপনি নেই নাকি? আপনাকে শুনতে পাচ্ছি না। কেউ আছেন মিটিংটা পরিচালনা করার জন্য? অনিরুদ্ধ স্যার বা কেউ আছেন? জাস্ট এক সেকেন্ড, আমি একটু দেখে নিচ্ছি। তপতি বলে ম্যাম, আপনারা কেউ আছেন মিটিংটা পরিচালনা করার জন্য? পঙ্কজ হালদার স্যার, আপনি আছেন? স্যার আপনি করুন না। না, আমি একটু কাজে ব্যস্ত রয়েছি, আপনি করুন প্লিজ। হ্যাঁ, ওকে 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 থ্যাংক ইউ অল রেসপেক্টেড ফাউন্ডার্স। এবং অসাধারণ আলোচনার জন্য আমি এসি বর্মন স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেককে আশা করি শুনেছেন এসি বর্মনের বর্তমানে ওনার আলোচনা, যে আলোচনাতে আমরা প্রত্যেকে মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। কারণ দেখুন, যেটা বাস্তব সেটাই কিন্তু আলোচনা হয় আমাদের এই ওয়েবিনারে। সুতরাং প্রত্যেকটা মানুষ আমরা বাস্তবকে ভালোবাসি, আমরা কেউ চাই না স্বপ্নের মধ্যে ভেসে বেড়াতে। তো সুতরাং সেখান থেকে আমরা যদি বাস্তবের মধ্যে, অর্থাৎ বলা হয় না, বাস্তবে যখন আপনি পড়বেন তখনই বুঝতে পারবেন যে আপনার জীবনের মূল্য বা আপনার কত কষ্ট, বা আপনি কিভাবে পেতে গেলে কত কষ্ট করতে হবে। সুতরাং সেরকমই কিছু আলোচনা আমাদের এসি বর্মন স্যার রেখে গেলেন। তো অসাধারণ আলোচনা, ধন্যবাদ জানাই আরেকবার। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রচুর রেসপেক্টেড ফাউন্ডার্স। আমি জানি না কারা কারা কথা বলে গেছেন, বিকজ আমি একটু নিজে লেটে ঢুকেছি, সেই জন্য আমি নিজেকে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। শরীর খুব ভালো নেই, তা সত্ত্বেও ওয়েবিনার ছেড়ে থাকতে পারি না, ওয়েবিনার যে কোনো মুহূর্তে আসার ইচ্ছা রাখি সারাক্ষণই।
তো আজকের যে আলোচনাতে আমরা প্রত্যেকে জানি যে জীবনের প্রতিটি বাধায় নতুন কিছু শেখায় এবং আরো শক্তিশালী করে তোলে লক্ষ্যে পৌঁছাতে। কারণ সত্যিই তাই, আমরা যতবার ঠকবো বা যতবার বাধা পাবো ততবার কিন্তু আমাদের আগামী পথ চলার পথ এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আরো দৃঢ় সংকল্প নেব এবং আরো আমরা নিজেকে তৈরি করব যাতে করে আমি না কোনো মতেই পিছিয়ে পড়ি। তো উপস্থিত আছেন প্রত্যেকেই, যারা যারা এখানে কথা বলতে চান, যে সমস্ত পার্টিসিপেন্ট আছেন যারা কথা বলতে চান, আমি প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা যারা এই টপিকের উপর কথা বলতে চাইছেন তারা কিন্তু আসতে পারেন, নিজের থেকে মাইক্রোফোন অন করে আসতে পারেন। অবশ্যই আমি দেখে নেব যে কে মাইক্রোফোন অন করেছেন। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি যারা এই টপিকে আলোচনা রাখতে চান। আসুন প্রত্যেকের থেকে শুনি, কারণ এই আলোচনা কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু একটা আলোচনা, যেটা আমরা প্রত্যেকে ফেস করি। কপিল চন্দ্র স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন এবং আপনার গুড থেকে ইভিনিং। গুড ইভিনিং। ওয়েলকাম। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। তো আজ ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের মেন্টর স্যার শ্রী সজল কুমার সিংহ রায়, হোস্ট দেবাশিস সাজমল স্যার, এখন আপনি করছেন মিস্টার পঙ্কজ হালদার মহাশয়, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, যথাযথ স্থানে প্রণাম। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, ইন্ডিয়া থেকে বলছি, পার্ট অফ অন প্যাসিভ। তো আজকের ওয়েবিনারে যে সমস্ত স্যারেরা বা ম্যামেরা আমাদের ধর্মগ্রন্থ পাঠ করে গেলেন অসাধারণভাবে, তাদেরকে অশেষ ধন্যবাদ, তাদেরকে নমস্কার। এবং আমাদের এখন পর্যন্ত সিরাজুল স্যার, মুআমিনুল হক স্যার এবং আমাদের স্বপন ভট্টাচার্য মহাশয় এবং এসি বর্মন স্যার যেভাবে আজকের টপিক নিয়ে একেবারে দুর্দান্তভাবে বিশ্লেষণের সঙ্গে আপনি পঙ্কজ হালদার স্যার মহাশয় সবাই মিলে যা আলোচনা করে গেলেন, অসাধারণভাবে আলোচনা করেছে। এই আলোচনার মধ্যে আর কিছু সেরকম থাকে না, তবুও আমি কিছু বলতে চাই, এই বলেই আমি আনমিউট করেছি। তো প্রথমেই বলতে চাই, কাজী নজরুল ইসলামের একটি কান্ডারি হুঁশিয়ারে 2-3 লাইন বলবো, শুরু করব। কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলামের লেখা। দুর্গম গেরেই কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। বাকিটা আর গেলাম না বলতে, বাকিটা বিশাল অনেক ব্যাপার। তো যাই হোক, আমরা যে প্ল্যাটফর্মে আছি একটি অসাধারণ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের অটুট বিশ্বাস এবং লক্ষ্য এবং ভিশন রেখে যে স্যার আমাদের সারা বিশ্বকে রিসেপ দেওয়ার জন্য একটি ডিজিটাল এআই প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে প্ল্যাটফর্মে আমাদের 800 কোটি 12 লক্ষ মানুষের প্রতিটি স্তরের, প্রতিটি জীবনের সব কিছু জায়গায়, A to Z সব ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে। কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং, মেডিকেল এবং সামাজিক সমস্ত প্ল্যাটফর্মের জন্য একেবারে এআই বেস এবং সিকিউরিটি নিরাপত্তা দিয়ে প্রত্যেকটি পুরো নিখুঁতভাবে এবং তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাগুণ, তাদের কোয়ালিটি এবং তাদের যাতে সহজে ইউজ করতে পারে সেই রকম প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়ে প্রায় 99.99% রেডি হয়ে গেছে। বাকি কিছু থাকলেও হয়তো আছে, সেটা কিন্তু ব্যাকহ্যান্ডে প্রচুর পরিমাণে নূতন টেক টিম দিয়ে আমাদের স্যার সেগুলো তৈরি করছেন। সুস্বাদু রান্না হচ্ছে, সেই রান্না আমরা অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই হয়তো পেতে চলেছি সেই রান্নার স্বাদ। যাই হোক, জীবনের প্রতিটি জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে, ব্যক্তিগত অথবা রাজনৈতিক অথবা আমাদের সামাজিক অথবা জীবনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিক তাদের জীবনে চলার পথে যখন তাদের নির্দিষ্ট লক্ষ্য স্থির রেখে, অটুট বিশ্বাস রেখে, ধৈর্য রেখে, আশ্বাস রেখে এবং বিশ্বাস রেখে যখন পথ চলতে শুরু করে, তখন কিন্তু জীবনে তাদের, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু বাধা এসে দেয়। বাধা মানেই ব্যর্থতা নয়,
বাধা মানেই তাকে নূতন করে পথ চলতে শেখাবে, তার সমস্যাগুলো খুঁজে বার করার রাস্তা তাকে দেখাবে এবং শেখাবে কিভাবে চললে কোথায় কি হলো না হলো, কিভাবে চললে আরো সুন্দর অদূর ভবিষ্যতে আমায় আরো ভালোভাবে সাকসেস হতে পারতো। তো এই জায়গায় যদি কেউ ফিরে যায় তাহলে সে ব্যর্থ হবে, কিন্তু ব্যর্থ হওয়ার পরেও কিন্তু আবার সে সাকসেসের পথ খুঁজে পায়। কিন্তু আমাদের সিও স্যার কিন্তু এমতো অবস্থায় এসে সেই বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত চলার পথে যা দেখা দিয়েছে সেই সমস্যাগুলোকে সম্পূর্ণভাবে রিকভার করেছেন। সমস্ত কিছু রিকভার করে নিজের হাতে চার্জ নিয়ে এই যে শিখেছেন নিজের হাতে, আর ওপেনলি সব কিছু কিন্তু সবার সামনে বলে দিচ্ছেন না যে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, সেগুলো না বলার ফলে বা যেগুলো বলে দেওয়ার ফলে আমাদের বাস্তব জগতে যারা আছে, ইন্টারনেট জগতে বা অন্য কোনো জগতে, তারা কিন্তু আমাদের অনেক কিছু তথ্য তারা জেনে গেছে আগাম, এবং সেই মতো তারাও চলতে শুরু করে দিয়েছে। সেই মতো আমি বলবো এই জায়গায় এখন যে স্টেপ নিজের হাতে নিয়েছেন উনি স্বচ্ছ একটা ট্রান্সপারেন্সি এবং কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমে কেউ ইললিগাল কাজ করলে বা অন্য কিছু ভুল পথে পরিচালিত হলে সেগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে মানে ডিজিটালি সিস্টেমে, মানে যেগুলো একবার তদারকি করছে আমাদের, যেখানে আছে আপনার সিসিটিভি আছে এবং আরো অনেক নিরাপত্তা হিসেবে যেগুলো আগে ছিল না সেইগুলো এখন রেখে নিজের হাতে কন্ট্রোলটি নিয়ে কিন্তু আমাদের কোম্পানিকে আগের দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু অদম্য ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা না থাকলে পৃথিবীর বুকে মানুষ যা চাইবে, যে কোনো মানুষ যদি যা চাইবে তাই পাবে, কিন্তু তার সঙ্গে থাকা দরকার অদম্য ইচ্ছা, লক্ষ্য এবং তার ডেডিকেশন, তার টার্গেট ভিশন, এবং সেইটাকে লক্ষ্য রেখে যে এগিয়ে চলবেন। আর বাধা বিপত্তি যেগুলো আসবে সেগুলোকে কিন্তু কোনো বাধা না মনে করে সামনের দিকে আগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু সাকসেসের চরম লক্ষ্যে আমরা পৌঁছে যাব। টপিকটা ওটাই আছে, সেই টপিকের বেসিসে বিশেষ কিছু বলতে চাইছি না। তবে আমাদের প্রত্যেকের এখন এই মুহূর্তে উচিত যে আমরা যারা এখানে ফাউন্ডিং মেম্বার হিসেবে আছি তারা প্রত্যেকেই আশা করি স্বচ্ছ সৎ এবং নিখুঁত ভাবে এই ডেডিকেশনের সঙ্গে আমরা আমাদের স্যারের সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে একসাথে একভাবে চলবো এবং কোনো রকম বাধা কোনো দিকে অন্যদিকে কান দেব না। সেই কান না দিয়ে আমরা আমাদের লক্ষ্যকে ঠিক রেখে একদম ধরে রাখবো, আমরা ছেড়ে দেব না, হতাশ হয়ে যাব না, ভীত হব না, আমরা কিন্তু এইভাবেই লেগে থাকবো। এটাই আমার লক্ষ্য বা আপনার সবার লক্ষ্য হওয়া উচিত। তাহলে কিন্তু আমরা ওই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারে ওইখানে কিন্তু পৌঁছে যাব। আর আমাদের দক্ষ নাবিক নেভিগেটর আছেন মিস্টার রাসমপার স্যার, ওনাকে অশেষ ধন্যবাদ। এই রকম এই অবস্থাতেও তার যে হাল ছাড়েননি, সেই হালটাকে সুন্দরভাবে ধরে রেখেছেন আমাদেরকে সবাইকে রিসেভ করার জন্য, আমাদের লাইফকে চেঞ্জ করার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বী এবং অন্য সামাজিক দিক দিয়েও আমাদের একটা সভ্য সমাজ গড়া চলছে পৃথিবীব্যাপী। তাই বলবো ওনার জীবন সুন্দর সুস্থ এবং পারিবারিক জীবন ওনার ফ্যামিলির সবারই ভালো থাক, সঙ্গে টেক টিম ইঞ্জিনিয়ার এবং আরও যারা আছেন সঙ্গে লিগ্যাল টিম, ম্যানেজমেন্ট টিম, ডেটা সায়েন্টিস্ট এবং আদার্স যারা আরও ম্যানেজমেন্ট অফিসিয়াল আছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য সুন্দর জীবন দীর্ঘ জীবন কামনা করব। সঙ্গে আমাদের ফ্যামিলি মেম্বারসদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি যারা সবাই আছেন তাদেরও সবাই যেন সুস্থ সুন্দর থাকে। আগামী দিন আমরা এইখান থেকে একটা সুন্দর সভ্য সমাজ পাবো, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান কিছুরই অভাব থাকবে না, সুখে শান্তিতে অন্তত যুদ্ধ দাঙ্গা মারামারি কাটাকাটি কোনো কিছুই থাকবে না, কেবল আমরা একটা সুন্দর জগতে বাস করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওভার টু মিস্টার পঙ্কজ হালদার স্যার। থ্যাংক ইউ কপিল স্যার, হ্যাঁ, অসাধারণ বক্তব্য রেখেছেন। আপনি স্বাধীনতা সংগ্রামের একটা অধ্যায় আপনি তুলে ধরেছেন, যে সময় এই গানে আমরা কিন্তু উদ্বুদ্ধ হতাম, যে গান কিন্তু আজও আমাদেরকে সেই পর্যায়ে পৌঁছাতে পারে যখন আমরা কোন রকম মুভমেন্টের মধ্যে থাকি, কোনো আন্দোলনের মধ্যে থাকি, কোনো লক্ষ্যের মধ্যে থাকি, তখনই কিন্তু এই গান আমাদেরকে কিন্তু আরো উজ্জীবিত করে, এবং সেটারই নিদর্শনে আপনি রেখে গেলেন। অসাধারণ, এবং থ্যাংক ইউ জানাই আপনাকে। কারণ আমরা প্রত্যেকেই এখানে লড়াই করে কিছু জিতে নিতে চলেছি বা লড়াই করতে আছি, কারণ আমরা কেউ হেরে যেতে আসিনি। যেখানে অ্যাজ মুফারে স্যার হেরে যেতে পারবে না, হারবেন না বলে দিয়েছেন, সেখানে আমরা কেন করব? তো সেই অর্থে যদি আরো কেউ আলোচনা রাখতে চান এই টপিকের উপর, আমি প্রত্যেককে আহ্বান করছি, আসুন এবং আমাদের এই আলোচনাটাকে আরেকটু আগিয়ে নিয়ে যেতে আপনি সাহায্য করুন। আসুন, আমাদের মধ্যে কে এই বিষয়ে আলোচনা করতে চাইছেন? ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম।
Good evening. Good evening, good evening, good evening. Welcome. Thank you so much. Thank you so much, পঙ্কজ হালদার স্যারকে। ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে রেসপেক্টেড অনারেবল ফাউন্ডিং মেম্বাররা। সবাইকে জানাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং প্রাণঢালা অভিনন্দন। চমৎকার আয়োজনে চলছে আজকের এই ওয়েবিনার, সত্যি দুর্দান্ত। আমি অনেকটাই পর মুহূর্তে ঢুকলাম, শুনতে পেলাম আমাদের এসি বর্মন স্যারের কাছ থেকে অনেক তথ্যবহুল আলোচনা। তো শুরু থেকে যারা বলে গেলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে এসি বর্মন স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং কপিল চন্দ্র সামন্ত স্যারও খুব সুন্দরভাবেই বললেন, সত্যিই তাই। দীর্ঘদিন হয়তো উপস্থিত থাকতে পারিনি, পারিবারিক অনেকই অসুস্থ থাকার কারণে। তো যাই হোক, আপনজনদের কাছ থেকে একটু দূরে থাকলে খারাপই লাগে, কিন্তু ইউটিউব থেকে প্রায় যখনই সময় পেয়েছি শুনে নিয়েছি কথাগুলি। কারণ অনপেসিভকে যারা ভালোবেসেছে তারা কিন্তু কোনোভাবেই দূরে থাকতে পারে না। আর অনপেসিভ এমনই একটা প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়ালো আমাদের হৃদয় মাঝে, যে স্থান করে নিয়েছে, স্থানটা সহজে কেউ ভাঙতে পারবে না। আমরা পরম্পরায় আজকে পর্যন্ত যারা পজিটিভলি থেকে ওয়েবিনার গুলিতে থেকে বিভিন্ন ধরনের পজিটিভ থিঙ্কিং নিয়ে যে আলোচনা হয়, সত্যি অনবদ্য। কারণ আমাদের মন প্রাণ জুড়ে রয়েছে অনপেসিভ, আর অনপেসিভ রিলেটেড যে কোনো কথাই কিন্তু আমাদের ভালো লাগে। ভালো লাগার একটি কারণ, যেখানে দাঁড়িয়ে আমাদের অপার মহিমায় মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই সুযোগটি দিয়েছেন, এবং আগামীতে আমাদেরকে যে সুযোগ করে দিবেন বলে আমাদের মিস্টার এস মুফারি স্যার বলেছেন, সেই থেকে কিন্তু আমাদের মন প্রাণকে আরো সঁপে দিয়েছি অনপেসিভ প্ল্যাটফর্মে। আমাদের প্রতিটা মুহূর্তেই যেন মনে হয় আমাদের জীবনটা পরিবর্তন হতে চলেছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আজকের যে টপিকস তা কিন্তু আমরা প্রত্যেকে শুনলাম এবং জানলাম, জীবনের প্রতিটি অধ্যায় নতুন কিছু শেখায় এবং আরো শক্তিশালী করে তুলে লক্ষ্যে পৌঁছাতে। সত্যি অনবদ্য টপিকস। কারণ জীবনে আমরা কখনো না কখনো কোনো জায়গায় গিয়ে অনেকেই হয়তো থেকে যায়, আর যেখানে থেকে যায় সেখানে কিন্তু তাকে জানার প্রয়াসে, কেননা তাকে জানতে হবে, বুঝতে হবে এবং সেই ধাপগুলি পার করতে হবে। ঠিক তেমনি আমাদের যে আমরা আমাদের ছিল না, সেটা হয়ে গেল, কিন্তু করার কিছু নেই। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে, মন থেকে কিছু চাইলে আল্লাহ তা নিশ্চয়ই আমাদের দিবেন। কারণ এখানে আমরা কথাটা শিখতে পাই, ইন্নিমা আমালু বিন্নিয়তের উপর সবকিছু নির্ভর করে। আপনি আপনার ইচ্ছা শক্তি দিয়ে কিন্তু সেটাকে সাকসেস করতে পারেন, কেননা আপনাকে দিয়ে আমাকে দিয়ে আল্লাহ তাআলা কিছু করাবেন বলেই এই গোল্ডেন অপরচুনিটি দান করেছেন। আপনি করতে চাইলে আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট, আর সেই ইচ্ছা শক্তিটা আমাদের মধ্যে ছিল বলেই আমরা কিন্তু কারো না কারো কথাতেই কিন্তু অনপেসিভ প্ল্যাটফর্মে এসেছি। এবং তার থেকে প্রথম থেকে যে শিক্ষণীয় বিষয়টা ছিল, যে আমাদের মনটাকে শিথিল করে অনপেসিভে ধৈর্য সহকারে লেগে থাকা। আর সেই লেগে থাকতে থাকতে কিন্তু অনেকটি বছর আমরা পার করে এলাম, কিন্তু তা থেকে কিন্তু অনেক কিছু শিখতে পেলাম। জীবনে চড়াই উতরাই কিভাবে পার করতে হয়, জীবনে যেভাবে আমরা প্রতারিত হই বিভিন্ন জায়গা থেকে, তার থেকে ঘুরে দাঁড়ানোর যে পরিকল্পনা আমাদের মাথায় থাকে, তাও কিন্তু আমাদের বদ্ধ পরিকল্পনা নিয়ে এগোতে হয় সামনের দিনগুলোতে। কারণ গততে যা ঘটে গেল তা হয়তো আমাদের শিক্ষণীয় বিষয় থাকে, আগামী অর্থাৎ ভবিষ্যতে আমাদের পরিকল্পনাই পারে একমাত্র আমাদেরকে সেই দিকে ধাবিত করতে। তো মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের দিয়ে সেটুকু করাবেন বলেই আজকে আমরা এই সুযোগটুকু পেয়েছি। আমরা নিশ্চয় জানি সেটা যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে এবং সময় লাগতেও পারে, তাতে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ আমরা জানি সেটা আমাদের হবেই হবে ইনশাল্লাহ। আর আমাদের দিয়ে আল্লাহ তাআলা সেই ইচ্ছা পূরণ করাবেন, কারণ আমরা চাই অসহায়দের পাশে দাঁড়াতে। আমাদের ইচ্ছেগুলো সদিচ্ছা, কারণ এখানে কোনো কারো দ্বিমত নেই যে আমাদের আজকের দিনের অবস্থানটুকু ধরে রাখবো না কেউ, কারণ আমাদের যে অবস্থান পরিবর্তন করার আশ্বাস আমাদের মিস্টার এস মুফারি দিচ্ছেন, কারেকশনকে কারেকশন করার, আর কারেকশনকে কারেকশন করতে হলে যে ইকোনমিক্স ফ্রিডম উনি আমাদেরকে দিবেন, তাহলে আমরা করতেই পারি।
সেই ভাবনাতেই আমাদেরকে প্রতিনিয়তই কিন্তু আমাদের আরো এগিয়ে যাওয়া। এবং আজকের যে টপিক, ভেঙে পড়লে হবে না, জীবনের প্রতিটি অধ্যায় নতুন কিছু শেখায়। তাই আমরা আমাদের অনপেসি প্ল্যাটফর্মে এসেও নতুন কিছু শিখতে পেরেছি আমাদের মিস্টার এস মোফারেক স্যারের কাছ থেকে। এত দূর গড়িয়ে যাওয়ার পরে যখন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল, অন্য কেউ হলে মাথা হাত দিয়ে বসেই পড়তো। আর সেই জায়গায় তিনি ঘুরে দাঁড়ানোর যে আশ্বাস নিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন, সেটা কিন্তু আমাদের জন্য পরম পাওয়া এবং পরম শিক্ষণীয় বিষয়। তো সেই জায়গায় সফলতা এমনি এমনি আসে না, বারবার কিন্তু তাকে সেই বিফলতার দিকেই চলে যায়, তারপরে ঘুরে দাঁড়াতে হয়। ঘুরে দাঁড়ানোটাই হলো সর্বপ্রথম শিক্ষা। আর সেই শিক্ষা থেকে আজকের টপিকসটা কিন্তু সেটাই জানান দিচ্ছে যে জীবনের প্রতিটি বাধাই নতুন কিছু শেখায়। আমাদেরকেও আরো আরো ধৈর্যশীল করে তুলেছে, কারণ আমরা যদি শুরুতেই পেয়ে যেতাম হয়তো এই ধৈর্যের বাদটা আমরা রাখতে পারতাম না। আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে যে ধৈর্যের বাদ পরীক্ষা দিতে হচ্ছে, তা কিন্তু আমাদের জীবনটাকে আরো সাকসেসের অনেক ধাপ এগিয়ে নিয়ে গেল। সেটা আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না, কিন্তু পরবর্তীতে ঠিকই আমরা সেটা বুঝতে পারবো। আমাদেরকে যে মেন্টালি যে শক্তিতে রূপান্তর করেছে, লক্ষ্যে পৌঁছানোর যে তাগিদ দিচ্ছে, তা কিন্তু সময়ই বলে দিচ্ছে, কারণ সময়ের প্রয়োজনেই কিন্তু সবকিছু। আর সেই নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলা। বাস্তব সত্য হলো যে আমাদেরকে হেয় কেউ করতে পারেনি। আমরা যারা মিটিং মুখী ছিলাম, তারা কিন্তু এখন অবধি সেই মিটিং এ উপস্থিত থাকি এবং প্রতিনিয়তই কিছু না কিছু জানার প্রয়াসে থাকি, কারণ সাকসেস এমনি এমনি আসে না। আর সেইটাকে পাওয়ার জন্য আমাদের যেহেতু এই মুহূর্তে আর কিছু করণীয় নেই, সেই জায়গায় শুধু ধৈর্য এবং সময় দিয়ে লেগে থাকতেই হবে। লেগে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, কারণ আমাদের সবকিছু নতুন ভাবে সৃষ্টি হয়েছে এবং সবকিছুতে আবার নতুনত্বের স্বাদ নিব। কারণ সূর্যের দিকে তাকাতে গেলে সানগ্লাস লাগে, সূর্যকে সরাসরি চোখে দেখা যায় না। সূর্যের সেই পাওয়ারটাকে কিন্তু আমরা উপভোগ করতে পারি সামান্যতম এই পৃথিবী থেকে। তাহলে তিনি আমাদের মিস্টার এস মোফারেক স্যার যেই পাওয়ারটুকু কাজে লাগাচ্ছেন, নিশ্চয়ই আমরা এর প্রতিফলন আগামীতে পাবো। এবং আগামীতে এর প্রতিফলন প্রতিটি যারা ইন্টারনেট প্রেমী রয়েছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে কতটুকু সক্রিয় ভূমিকা আমাদের অনপেজ আগত। সেই জন্য আমরা আনন্দিত, উৎফুল্লিত, গর্বিত। আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কায় মনোবাক্যে আশীর্বাদ, দোয়া, প্রার্থনা আমরা যে যাই বলি না কেন আমরা করে যাব আমাদের মিস্টার এস মোফারের জন্য, কারণ ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক, সকল পরিবার পরিজন এবং টেক টিমদেরকে নেক হায়াত দান করুক, যেন আমাদের সকল কর্মযোগ্যতার সফলতায় উনি ভরিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ সেটা আমাদের সাকসেস হবেই হবে। সেই অবধি আমরা আমাদের অভিযানে যুক্ত থাকব এবং আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যে হতাশা, ব্যর্থতা অনেকের মাঝে রয়েছে, যে এখনো কেন আসছে না, হচ্ছে না, সেগুলিকে ওভারকাম করব। নিশ্চয়ই আল্লাহ তাতে আমাদের সফল কাম করাবেন। সেই অবধি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ অবধি এসে আর বাড়াবো না, তো আমি আমার মাইক্রোফোন ফিরিয়ে দিলাম পঙ্কজ হালদার স্যারকে। ওভার টু স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ তাসলিমা ম্যাম, চমকপ্রদ আলোচনা। কারণ এই আলোচনায় কিন্তু আমাদের ওয়েবিনারকে আর একটু আগিয়ে নিয়ে যায়, সমৃদ্ধ করে। তো আমাদের মধ্যে দেবাশিস স্যার এসে গেছেন, আমি চাইবো দেবাশিস স্যার পরবর্তীতে হ্যান্ডেল করুক। ওয়েলকাম দেবাশিস সাসমল স্যার, আপনি পরবর্তী ওয়েবিনারটাকে ক্যারি অন করুন। দেবাশিস স্যার, ওকে, হয়তো দেবাশিস স্যার কোনো কারণে ব্যস্ত আছেন। ওকে, আর কেউ যদি আলোচনা রাখতে চান, কারণ তাসলিমা ম্যাম যে আলোচনা রাখেন এর উপরে কোনো কথা চলে না, কারণ উনি কিন্তু মন থেকে আলোচনা করেন এবং ওনার যে আলোচনা প্রতি মুহূর্তেই নিত্য নতুন আলোচনার মধ্যেই কিন্তু থাকে। কারণ অনপেসিভকে উনি যা ভালোবেসেছেন বা আমরা প্রত্যেকে যা ভালোবাসি, সেগুলো কিন্তু তার ভেতর থেকেই প্রতিফলিত হওয়া একটা কিন্তু কথা, যেগুলো আমাদের ম্যাম বলে গেলেন এই মুহূর্তে। ওয়েলকাম, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ যদি এই বিষয়ে আলোকপাত করতে চান, আসুন, আপনার আলোচনা আমাদেরকে একটু সমৃদ্ধ করুক। ওয়েলকাম, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ওয়েলকাম জানাচ্ছি। আপনার নিজ নিজ মাইক্রোফোন অন করে চলে আসতে পারেন, ওপেন টু অল। ওকে, কাউকে না পাওয়া গেলে আমি একটু ডেকে নিই নিজের মতো করে। আমাদের মনোজলাল স্যার আছেন। মনোজলাল স্যার, আপনি যদি ফ্রি থাকেন, যদি আমায় শুনতে পান, আপনাকে ওয়েলকাম করছি আজকে বিষয় আলোচনার জন্য। মনোজলাল স্যার। না, মনোজলাল স্যারও সম্ভবত কোনো কারণে ব্যস্ত বা কিছু। দেবাশিস সাতমল স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একটু আমাকে জানাবেন।
Yes, sir, yes, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি আমাদের আজকে এই টপিকটা প্রত্যেকে আলোচনা করতে চাইলেই চাইতে পারেন, কারণ দেখুন আপনি যদি এখানে কথা না বলা শুরু করেন পরবর্তীতে কিন্তু কথা বলতে পারবেন না। আমি অনেক ওয়েবিনারে দেখি যেখানে কিন্তু মহিলারা খুব সুন্দরভাবে কথা বলার জন্য তাদেরকে সর্বোচ্চ আগিয়ে নিয়ে যাওয়া হয়, এবং এমন এমন কিছু মহিলা আছে যারা সত্যি কথা বেশি কিছু বলতে পারেন না, শুধু নাম বা ওনার যেটুকু পরিচয় সেটুকুই বলতে পারেন, তাতেই কিন্তু মনে হয় যে না কিছুটা হলেও হয়েছে। আচ্ছা মনোজাল স্যার, আপনাকে পাওয়া গেছে, আসুন, ওয়েলকাম মনোজাল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দাঁত তুলছি স্যার, কথা বলতে পারছি না। সর্বনাশ, দাঁত বাড়িয়ে ফেলবেন এরপরে। দাঁত ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে স্যার। আমাদের পিসি ভৌমিক স্যার, পিসি ভৌমিক বিডি, আপনি যদি শুনতে পান আপনাকে একটু আলোচনার জন্য ডাকবো। ওয়েলকাম পিসি ভৌমিক স্যার। আমাদের যে গ্রেট ফাউন্ডার, প্রত্যেকে এখানে গ্রেট ফাউন্ডার, প্রত্যেকে আমরা জানি যে প্রত্যেকে চাইলেই কিন্তু কথা বলতে পারেন, তা সত্ত্বেও কোনো কারণে তারা আসছে না। সুষমা রায় বর্মন ম্যাম, সুষমা রায় বর্মন ম্যাম, আপনাকে ওয়েলকাম করছি। যদি আপনি ফ্রি থাকেন, যদি আমাকে শুনতে পান, সাড়া দেবেন এবং আনমিউট করবেন। সুষমা ম্যামকেও পাওয়া গেল না। যাকে আমাদের টাইম অনেক হয়ে গেছে, আমরা প্রত্যেকে জানি আমাদের এই ওয়েবিনার সেই 6:30 শুরু হয়, এখন 8:30 পার। সুতরাং আর দীর্ঘায়িত না করে আমরা মনে হয় এখান থেকে লিভ নেওয়া ভালো, কারণ একদিনে সব আলোচনা না করে পরের দিনে আবার কিছু আলোচনা করা যাবে। তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ফাউন্ডারকে, যারা এই মুহূর্তে শুনছিলেন বা যারা শুনলেন বা যারা কথা বললেন বা যারা এখানে পার্টিসিপেট করলেন, প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে জানাই আগামী দিনের এই ওয়েবিনারে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই আজকে এই ওয়েবিনার শেষ করছি। আমাদের গর্বের ট্যাগলাইন প্রত্যেকে বলবেন, উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ অল। We are so in it to win it. লক্ষ্য স্থলে আগিয়ে চলুন, কোনো ভয় নেই। We are so in it to win it.